আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিফাত ভাই কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আমরা 5 জন আছি, আমরা শুরু করে দিই। আচ্ছা ভাই, শুরু আচ্ছা, করেন। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। ওকে, মেসেজ বলছেন, থ্যাংক ইউ ফর দ্য রিপ্লাই। আর সবাই আশা করি ভালোই আছেন। আমরা শুরু করি। আমরা কিছু বেসিক কথা বলা, আজকে বেসিক দিয়ে শুরু করবো। কিছু বেসিক কথাবার্তা বলতে হবে। ম্যাথ 24টা যেহেতু আছে, এর মধ্যে দেখি যতটুকু পারা যায় করবো বেসিকের পরে। অত ভালোভাবে জিনিসটা বুঝাই নিয়ে যে কয়টা করা যায়, এরকম একটা চিন্তা ভাবনা আছে। দেখি তাহলে শুরু করি আমরা। তাহলে একটা জিনিস দেখেন, কোঅর্ডিনেট জিওমেট্রি। এই জিওমেট্রিটা নরমাল যেগুলো জিওমেট্রি আমরা তখন করছি। ভাইয়া, হ্যাঁ বল। কোনো কোয়েরি কোঅর্ডিনেট থাকলে জিওমেট্রি আর কোঅর্ডিনেট প্লেন কি একরকম না? আমি ওই যে বেসিকটা পড়তে গেছি তো চ্যাপ্টার ওয়াইজ খুঁজতে হয়েছে আমাকে। হ্যাঁ ওই একই তো। মানে আপনি কোন চ্যাপ্টারটা করছেন? কোঅর্ডিনেট প্লেন। হ্যাঁ হ্যাঁ। ওই একই চ্যাপ্টারই আপু। কোঅর্ডিনেট আচ্ছা জিওমেট্রিটা কোঅর্ডিনেট প্লেনের উপরই। আমরা সেটা নিয়ে ফার্স্ট আচ্ছা কথাটা বলবো যে এই কোঅর্ডিনেট জিওমেট্রি দেখেন, এটা মূলত 2D জিওমেট্রি। 3D টা আরো অ্যাডভান্স, এটা ইন্টার লেভেলেও থাকে না। কোঅর্ডিনেট জিওমেট্রি মূলত 2D প্লেনের উপর বেস করে। 2D প্লেন 2D জিওমেট্রির একটা পার্ট, যেখানে একটা দুইটা এক্সিস, এই যে একটা প্লেন, এই একটা প্লেন মনে করেন আঁকলাম আমি। এখানে দুইটা এক্সিস এর উপরে বিভিন্ন রকম মার্কিং থাকে। এই যে 1 2 3, এদিকে -1 -2 দুইটা এক্সিস থাকে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। এটার উপরে বিভিন্ন জিনিসের আঁকা আঁকি। এটার মধ্যেও কিন্তু আমরা ত্রিভুজ, সার্কেল বল, তারপর বলেন সার্কেল, সবই নিয়ে কাজ করব, বিভিন্ন রকম জিনিস নিয়ে কাজ করব। পার্থক্য হচ্ছে এটার কাজগুলা যে করব সেগুলা হচ্ছে কোঅর্ডিনেট নির্ভর। কোঅর্ডিনেট কি? এই আপনারা তো গ্রাফ পেপার দেখছেনই। গ্রাফ পেপারের মধ্যে যেরকম ইকুয়াল ডিস্টেন্স পর পর দেওয়া থাকে না, দাগ এরকম। আর এটা তো জিরো, কি বলে, সার্কেল আঁকাই ফেলা। দেখি একটু স্ট্রেট লাইন আঁকানোর চেষ্টা করি। যে এরকম গ্রাফের মধ্যে কিন্তু এরকম থাকে। তো এইগুলা জাস্ট কোঅর্ডিনেট, একটা পয়েন্টকে নির্দিষ্ট ভাবে বের করার জন্য আমরা বিভিন্ন রকমের গ্রাফ দেখছি। ইঞ্চ গ্রাফ দেখছি, সেন্টিমিটার গ্রাফ তো আরো ছোট হয়, ছোট ছোট ক্ষুদ্র অনেক সূক্ষ্ম ভাবে আঁকার জন্য। যাই হোক, আমাদের ডিসকাশন গুলো হচ্ছে দেখেন, তাহলে এখানকার বিভিন্ন এই প্লেনের উপরে বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে যে তাহলে ফার্স্টে পয়েন্ট কেমনে, পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই দ্বারা ডিনোট করে। এই জিনিসটা সব থেকে ইজি, এটা বলার কিছু নেই। বেসিক যখন বই পড়বেন দেখবেন ওইটা নিয়েও কয়েক পৃষ্ঠা ডিসকাশন যে পয়েন্ট কেমনে নির্ধারণ করা হয়, পয়েন্ট কেমনে। এত এত ইজিটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট ডাইরেক্ট চলে যাব কিভাবে কি করা যায়। যে পয়েন্ট কেমনে নির্ধারণ করা লাগে এটা তো বোঝার কিছু নেই। একটা স্ট্রেট লাইনের মধ্যে যদি পয়েন্ট এরকম থাকে যে 4,2, তাহলে পয়েন্ট হবে এদিক থেকে 4 ঘর, এক্স এক্সিস থেকে 4 ঘর, আর এই যে 2 ঘর। এইটাই হচ্ছে সেই পয়েন্ট। এটা তো সব থেকে ইজি ডিসকাশন। ওকে, তাহলে এটা আর কিছু না বলে এটা নিয়ে নেক্সট স্টেপে চলে যাই। এখানে ইকুয়েশন নির্ভর, সবগুলা আকৃতি হবে ইকুয়েশন নির্ভর। আমরা আগে দেখছি যে আমরা সার্কেল হোক, তারপরে কি বলে স্ট্রেট লাইন হোক, সেগুলো আমি আঁকছি, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস ইকুয়েশনের উপর বেসিস করে করা সম্ভব। প্রত্যেকটা জিনিস ইকুয়েশন বেস করে করা সম্ভব। যেমন স্ট্রেট লাইনের ইকুয়েশন কিরকম হবে, সার্কেলের ইকুয়েশন কিরকম হবে, প্যারাবোলা আছে, এবং আরো বিভিন্ন রকম আকৃতি আছে অ্যাডভান্স লেভেলে। প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস বলেন, সহ আরো অনেক ধরনের ইকুয়েশনে এগুলোর মধ্যে বসে গ্রাফ করে ওই ইকুয়েশনের যে গ্রাফটা সেটা আমরা ড্র করতে পারি। এই হচ্ছে প্রথম কথাবার্তা। তো আমরা দেখি, আমরা কিছু বেসিক সূত্র এখান থেকে শেখার চেষ্টা করি, ঠিক আছে? আমরা ফার্স্ট যে সূত্রটা দেখবো হচ্ছে দুইটা পয়েন্টের ডিস্টেন্সের সূত্র। যেটা মনে করেন একটা পয়েন্ট হচ্ছে x1 আর y1, ঠিক আছে? এই একটা পয়েন্ট। আর সাপোজ এখানে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ এইখানে আমি একটা পয়েন্ট রাখলাম যে এই পয়েন্টটা হচ্ছে x2 আর y2। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে আমরা যদি কোঅর্ডিনেট জানি, এই দুইটা পয়েন্টের ঠিকানা, কোঅর্ডিনেট মানে ঠিকানা, তাই ঠিকানা জানি, তাহলে এদের মাঝখানে যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আসলে কত, এটা বের করার ফর্মুলা
হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলাটা আমি দেখে নিই। এইটার ফর্মুলা সব থেকে ইজি ফর্মুলা, যে এক্স সব যে এক্স গুলো একসাথে যে কোনোটা থেকে যে কোনোটা মাইনাস x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এই এটা আপনি x2 মাইনাস x1 যদি দেন তাহলে এখানে y2 মাইনাস 1 দেন, কোনো সমস্যা নেই, কারণ দুইটাই হোল স্কয়ারের উপরে আছে। আলটিমেটলি মাইনাস হোক প্লাস হোক যাই হোক, দুইটা মিলে একটা আপনি পজিটিভ মানই পাবেন, কারণ এটা ডিস্টেন্সের ফর্মুলা। এই সূত্রটা বুঝতে পারছো? সব থেকে ইজি সূত্র, দুইটা ডিস্টেন্স বের করার সূত্র, যে এই দুইটার মাঝখানে ইউনিট অনুযায়ী কত ডিস্টেন্স, এটা হতে পারে 10, 40, 20, যে কোনো কিছু, এটা বের করার সূত্র হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট যে জিনিসটা। নেক্সট এখন যে জিনিসটা দেখবো, দেখেন প্রতিবারই টাকাইতে হবে, কিছুই করার নেই, ক্লিয়ার রাখার জন্য। ফার্স্ট সূত্রটা বুঝতে পারছেন নাকি? ওটা তো ইজি সূত্র, এটা আসলে সবাই বুঝতে পারছেন। নেক্সট যে সূত্রটা দেখবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু ঠান্ডা মাথায় দেখবেন। যে দুইটা টার্ম আসছে, ইন্টারসেপ্ট আর স্লোপ, এই দুইটা কথার মানে বুঝতে হবে, হোয়াট ইজ ইন্টারসেপ্ট আর হোয়াট ইজ স্লোপ। মনে করেন আমি একটা এরকম স্ট্রেট লাইন আঁকলাম, ঠিক আছে, আরেকটা এখানে আঁকি, দুইটা এটা এখানে দেই আর আরেকটা এখানে এইভাবে আঁকি, আচ্ছা এটাকে এইভাবে দিই, ওকে, দুইটা আঁকলাম, দুইটা দুই রকম আঁকলাম, সমস্যা কি? দাঁড়ান একটু হোল্ড করেন, এটা হচ্ছে এক্স, এটা 0, এটা ওয়াই, ওকে, এটা ও চলে গেল, সরি ফর দ্য ইন্টারাপশন। দেখা যাচ্ছে না এটা? বোর্ডটা কি দেখা যাচ্ছে? এটা চলে গেছিল হঠাৎ করে। দেখা যায়। ওকে, দেখেন দুইটা টার্ম, স্লোপ আর ইন্টারসেপ্ট, এই দুইটা কি আসলে বলা হলো যে ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট আবার দুই রকম, স্লোপ একটাই, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের স্লোপের মানে একটাই হবে, এটাকে এন দ্বারা ডিনোট করা হয়, এন দিয়ে প্রকাশ করা হয় স্লোপের মানটাকে। আর ইন্টারসেপ্ট দুই রকম হইতে পারে, একটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট, একটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। এটা মনে করেন লাইন 1 আর এটা হচ্ছে লাইন 2 ধরে নিলাম সাপোজ। এখন তাই লাইন 1 এর ইন্টারসেপ্ট কয়টা? যে কোনো লাইনের ইন্টারসেপ্ট একটা হইতে পারে, দুইটা হইতে পারে। যদি এরকম লাইনটা স্ট্রেট লাইন হয় প্যারালাল, তাহলে ইন্টারসেপ্ট একটাই, এদিকে কোনো ইন্টারসেপ্ট নাই। এই লাইনের একমাত্র একটা এক্স ইন্টারসেপ্টই আছে, ওয়াই কোনো ইন্টারসেপ্ট নাই। মনে করেন ইন্টারসেপ্ট হচ্ছে দুই প্রকার, এক্স ইন্টারসেপ্ট ও ওয়াই ইন্টারসেপ্ট, মানে ওয়াই এর মধ্যে ওয়াই এক্সিস এ কাটলো কোন জায়গায় আর এক্স এক্সিস এ কোন জায়গায় মিট করলো। তাহলে নর্মাল যে কোনো ইকুয়েশনে, নর্মাল স্বাভাবিক যে প্যারালাল গুলার বাদ দিয়ে নর্মাল একটা স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট কিন্তু দুইটা, L1 এর ইন্টারসেপ্ট এই জায়গায় n একটা আর n একটা, বুঝতে পারছেন? এই ইন্টারসেপ্ট গুলো কিন্তু পয়েন্ট, এই স্ট্রেট লাইনেরই পয়েন্ট, এবং এই পয়েন্ট এইখানে পয়েন্ট সাপোজ হচ্ছে এক্স সামথিং 0 ওয়াই, ওয়াই এর কোনো ভ্যালু নেই, আর এখানে হচ্ছে 0 এক্স এর কোনো ভ্যালু নেই, ওয়াই, ঠিক আছে? এই দুইটা পয়েন্ট হচ্ছে একটা, আবার এখানে ক্ষেত্রে এই যে এটা সিমিলার দুইটা পয়েন্ট, তাহলে পয়েন্ট ইন্টারসেপ্ট হচ্ছে দুইটা। আর স্লোপ জিনিসটা হচ্ছে খুব সহজ বোঝার জন্য, একটা স্ট্রেট লাইন এক্স এক্সিসের সাথে এক্স এক্সিসের সাথে কোন ওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ কত অ্যাঙ্গেল প্রডিউস করে, এবং ওইটার রেশিওটা যদি আমরা বের করতে চাই, সাপোজ এই যে এইটা লাইন 2টা দেখেন, এইটা হচ্ছে এই যে এখান থেকে এইটুকু কতটুকু গেছে, সেটার মানটাই আছে আসলে স্লোপ দ্বারা নির্ণয় করা হয়। এটা ট্রায়াঙ্গুলার ইউজ করা হয়, যে এটা মান বের করার জন্য আমরা এইটা ইউজ করি, এখানে দাগ টানি একটা যে কোনো জায়গায় বা এই পয়েন্ট থেকে, ঠিক আছে? পরে এটার রেশিওটা আমরা চিন্তা করি এইভাবে, এই পয়েন্ট থেকে নিয়ে, তো এইভাবে স্লোপটা নির্ণয় করা যায়। এখন দেখেন স্লোপ দুই রকমের আছে, যেহেতু স্ট্রেট লাইন দুই রকম হইতে পারে, স্লোপও দুই রকমের হয়, একটা হচ্ছে এরকম স্লোপ, বড় স্লোপ, একটা এইদিকে হেলানো স্লোপ। একটা জিনিস চিন্তা করেন, একটা হচ্ছে এরকম, এই যেদিকে তাকান পারপেন্ডিকুলার, এটা তো মনে করেন 0 আর সরি এটা 0 আর এটা এক্স আর ওয়াই। একটা হচ্ছে যে ঝুঁকে থাকবে এইদিকে, আর একটা ঝুঁকে থাকবে এইদিকে, দুইটা দুই রকমের স্লোপ হইতে পারে, একটা বড় স্লোপ আর একটা ছোট স্লোপ, ঠিক আছে, মানে ছোট মানের স্লোপ। তো আলটিমেটলি দেখেন, গেলে আমরা সূত্রগুলা দেখি আর ইগুলা চিন্তা করি, যে একটু ক্লিয়ার করে নেই।
দেখেন এইরকম মানে যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমরা আগে ফার্স্টে কিভাবে ডিনোট করতে পারি, এম এক্স স্লোপের আকারে যদি ডিনোট করে এইভাবে লেখা যায়, এখানে বি এর জায়গায় সিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে লেখা যায় যে কোনো ইকুয়েশনকে এই আকারে লেখা সম্ভব, যেখানে এক্স আর ওয়াই এটা হচ্ছে স্লোপ, এই সূত্রটা খুব কাজে দেবে, স্লোপ। আর বি বা সি যে এই কনস্ট্যান্টটা হচ্ছে তার ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। ওকে, এটা হচ্ছে যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে এভাবে যদি প্রকাশ করি আমরা, তাহলে এই y ইকুয়াল টু mx, এইখানে m এর মান হচ্ছে স্লোপ। এখন দেখেন m এর মান কিন্তু দুইটা হতে পারে, নয় পজিটিভ হবে নয় নেগেটিভ হবে, তাই না? তো এইটার মানের উপর নির্ভর করবে যে এটা কোন দিকে হেলানো স্লোপ, আমাকে এটা বুঝে নিতে হবে। বা যে কোনো হেলানো স্লোপ দেখলে হেলানটা দেখে আমাকে বুঝতে হবে যে এটার m এর মান কি ধরনের হইতে পারে, ভাইস ভার্সা। সাপোজ আমি এরকম একটা স্লোপ দিয়ে দিলাম এরকম, তাহলে এই স্লোপের এই স্ট্রেট লাইনের স্লোপের মান এক ধরনের কি রকম হবে এটা আমরা এখন দেখি। দেখেন আরেকটা স্লোপ যদি আঁকি এরকম, মনে রাখবেন এই যে 0 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত স্লোপের মান এইখানে জিরো স্লোপের মান হচ্ছে 0 এম এর মান, ঠিক আছে। তারপর এমন করে বাড়তে থাকে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাওয়ার পর স্লোপের মান হয় 1, স্লোপের মান হয়ে যায় 1। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লোপের মান হচ্ছে কত? কেউ বলেন না কেন মুখে মুখে, আমি যে বললাম 1, কেউ একটু বলেন, তাইলে না বুঝলাম না শুনছেন। দেখেন তারপরে ভাই 45 তো tan 45 অনই হবে, ঠিক আছে। এক্স্যাক্টলি, এই জন্য মনে এখন এভাবে বাড়তে থাকবে, বাড়ার পর 90 ডিগ্রিতে যে স্লোপের মান অবশ্যই রেসিপ্রোকাল, ওটা আমরা পরে বলবো 90 ডিগ্রিতে কি ঘটছে। আরেকটা বিষয় হইতেছে যে যখন স্লোপটা এই 90 থেকে বের হয়ে যাবে এই দিক থেকে এইদিকে চলে আসবে, এরকম হেলানো, দেখেন এই স্লোপটা যদিও এইদিকে নেই কিন্তু এটা স্লোপটা বোঝাচ্ছে এই যে এটা 90 ডিগ্রি প্লাস স্লোপ, এটা তখন এই স্লোপটা আসে নেগেটিভ স্লোপ, সবসময় নেগেটিভ স্লোপ হবে, হিসাব করলে নেগেটিভ স্লোপে চলে যাবে, নেগেটিভ মান মানে এম এর নেগেটিভ মানের জন্য এই যে স্লোপটা এরকম হেলানো হবে সবসময়, ঠিক আছে। এখন আপনি জিনিস দেখেন এখান থেকে 0 থেকে বাড়তে বাড়তে 1 হইছে, এখানে মাঝখানে এসে এখান থেকে বাড়তে বাড়তে এখানে একটা মান পর্যন্ত যাবে, পজিটিভ মান। এর মানে যত অ্যাঙ্গেল পজিটিভ দিকে বড় হইতে থাকবে তার পজিটিভ মানটা বড় হইতে থাকবে, মানে অ্যাবসলিউট মানটা বড় হইতে থাকবে, পজিটিভ দিকে বড় হইতে থাকবে এক, ঠিক আছে। আর এইদিকে এই পাশের ঘটনাটা কি বলছেন, এইদিকে বড় থেকে ছোট, আলটিমেটলি অ্যাবসলিউট মানটা বড় দিকে যাবে যদি এইদিকে যায়, কিন্তু নেগেটিভ মান চিন্তা করেন যে এটা তো নেগেটিভ দিকে যেতেছে, ঠিক আছে না। শুধু এইখানে কিন্তু মানটা উঠতে হবে, এটা নিয়ে আমরা অঙ্ক যখন করবো তখন আর ক্লিয়ার হবে কনসেপ্টটা। তো এইটুকু বুঝতে পারছেন কিনা যে নেগেটিভের জন্য স্লোপটা হচ্ছে এদিকে হেলানো, মানে বড় অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেলের জন্য স্লোপ হচ্ছে নেগেটিভ, আর পজিটিভের জন্য হচ্ছে এই যে ছোট ছোট সবগুলো পজিটিভ, আর এই যে 45 ডিগ্রি গেলে 1 এর কাছাকাছি থাকে। এইটুকু আপাতত বুঝলে আমাদের চলবে, এইটুকু ক্লিয়ার। আরেকটা সূত্র দেখি আমরা, আমরা তো দেখলাম যে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকলে, যে কোঅর্ডিনেট জানা থাকলে কিভাবে ডিসটেন্সটা বের করা থাকে, স্লোপেরটাও আমরা জেনে নেই যে x2 y2 স্লোপ, এই দুইটা যদি কোঅর্ডিনেট জানা থাকে ওই যে ডি দিয়ে তো ডিসটেন্স বের করা থাকে, ওটা তো একটা ফর্মুলা। আর স্লোপ যদি আমি বের করতে চাই, স্লোপের ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটাই হচ্ছে স্লোপের মান ফর্মুলা। ওই যে এখান থেকে যদি আপনি দুইটা কোঅর্ডিনেট চিন্তা করেন, ওই দুইটা কোঅর্ডিনেট নিয়ে এই যে মনে করেন এখানে একটা কোঅর্ডিনেট, এখানে একটা x1 x2, আর এখানে হচ্ছে সরি এখানে x1 y1, এখানে x2 y2, তাহলে এখান থেকে আসলে ওই জিনিসটা বের করে নিয়ে করা হয়েছে এই মানটা, এটার মানটা কত সেইভাবে এই জিনিসটা নির্ণয় করা হয়েছে, যে এটার ফর্মুলা স্লোপের মান হচ্ছে y1 y2 মাইনাস y1, নিচে হচ্ছে x2 মাইনাস y হচ্ছে, এইটাই হচ্ছে m স্লোপ। এটাকে আরেকভাবে ডিনোট করা হয়েছে যে রাইজ বাই রান, রাইজ এই পরেরটা হচ্ছে রাইজ, y এর মান যত বড় হবে রাইজ তত খাড়া হবে, স্লোপ তত খাড়া হবে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে রান, রান মানে নিচে দিকে শুয়ে যাওয়া, এই ক্ষেত্রে ম্যাথমেটিক্যালি রান যত বড় হবে আবার এটা তত এরকম হেলানো হবে, মানে স্বাভাবিকভাবে এটা যত বড় হবে স্লোপের মানটা তত ছোট হয়ে যেতে থাকবে, পজিটিভ ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে আলটিমেটলি স্লোপটা তত হেলানো হবে। আর এটা যখন মান যত ছোট হবে আর এটা যত বড় হবে, স্লোপটার মান তত বড় হইতে থাকবে, তত এটা খাড়া স্লোপ হইতে থাকবে, এটাকে বলে উপরটাকে বলে রাইজ, নিচেকে বলে রান, এটাকে বলে রাইজ ওভার রান, বলে রাইজ স্লোপ, স্লোপ ইজ ইকুয়াল টু রাইজ ওভার রান, রাইজ ওভার রান। ওকে,
এই হচ্ছে স্লোপের ঘটনা কাহিনী। আরো কিছু ফ্যাক্ট অ্যাবাউট স্লোপ জিনিসটা বলে নি, কিছু ফ্যাক্ট। যে একটা হরিজন্টাল লাইন, একটা কোঅর্ডিনেটের মধ্যে একটা হরিজন্টাল লাইন, এর স্লোপ কত? 0। ঠিক আছে, এর শুধু ওয়াই এর একটা ইন্টারসেপ্ট আছে, এখানে এক্স এর কোনো মান কাজ করে না, যা যাবে এক্স এর কোনো একটা মান এই যে নিয়ে এটা জাস্ট এটার মান দেখা যাবে কি। তো এই যে হরিজন্টাল লাইন যেটা এক্স এক্সিস এর প্যারালাল, তার কোনো স্লোপই নাই। কথা বুঝতে পারছেন? আর একটা হচ্ছে উল্টা, যেটা স্লোপ হবে ভার্টিক্যাল লাইন। এই যে দেখেন ভার্টিক্যাল লাইনের স্লোপ ইজ নট ডিফাইন্ড সিন্স রান ইজ 0। কথা বুঝেন? ওই যে ফর্মুলা দেখলাম 1 2 minus y1 by x2 minus x1, দেখেন এই প্যারালাল লাইনের কিন্তু আলটিমেটলি কি হবে, এইগুলোর মান যাই হোক, এগুলোর মান সব একই হবে, y এর আলটিমেটলি b, আর কোনো কিছুই নেই। তখন দেখা যাবে যে এটার মান হয়ে যাবে 0। এই জন্য আলটিমেটলি যাই বসান না কেন এই উপরে হরিজন্টাল লাইনের জন্য স্লোপ m সবসময় 0 আসবে। আর ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে নিচের মানটা যেটা যে রান আসলে নাই। দেখেন এখানে কোনো ই নাই, রাইজ নাই। এই স্লোপের মধ্যে কোনো রাইজ আছে? যে আমরা যে তুলনা দিলাম যে এটা হচ্ছে সাপোজ এই যে একটা স্লোপের মধ্যে এটা হচ্ছে রাইজ আর এটা হচ্ছে রান হচ্ছে হরিজন্টালি কতটুকু আছে স্লোপ, এটা দিয়ে তো দুইটা কোঅর্ডিনেটের মধ্যে তুলনা করব। তাহলে দেখেন যে যেটা প্যারালাল এক্স এক্সিস এর প্যারালাল, এই যে এক্স এক্সিস এর প্যারালাল যেটা, তার তো আসলে কোনো এরকম এই যে নাই, রাইজ নাই মানে হচ্ছে তার স্লোপ হচ্ছে 0। আবার ওটা দেখে চিন্তা করেন যে এটা হচ্ছে খাড়া লাইন ওয়াই এক্সিস এর প্যারালাল, এটার কিন্তু আসলে কোনো এই যে কি বলে নাই, এটার মধ্যে কোনো রানের কোনো সুযোগই নেই, এটা কোনো জায়গায় নেই। ঠিক আছে, এখানে গেলে একটা করবেন। তো আলটিমেটলি এটা হচ্ছে নট ডিফাইন্ড। এই খাড়া লাইনের এই যে স্ট্রেট লাইনের স্লোপ ইজ আনডিফাইন্ড। ট্রিগোনোমেট্রি যখন করবে তখন যে 10 90 সমান 0 হয়ে যায়। কেন? কারণ ওই যে নিচেরটা 0 হয়ে যায়। মনে আছে? একটু ট্রিগোনোমেট্রি মনে করাই দিই যে 10 যদি এরকম হয় 10 90 কত, এই যে এইটার যখন তুমি 90 হিসেবে কল্পনা করবেন তখন এই জিনিসটা এক্সিস্ট করে না। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা কেউ কিছু বলেন, রেসপন্স দেন। যখন যেখানে একটা অ্যাঙ্গেলকেই ধরে তো করা হয়, তো যখন একটা 10 90 মানে কি, এই যে এইটার এই অ্যাঙ্গেলের 90 ধরে ফেলছে, তখন এটা মার্জ হয়ে যায়, এই জিনিসটার কোনো অস্তিত্ব থাকে না। এর জন্য দেখা যাচ্ছে নিচে যে হাইপোটেনাস বাই বেজের মান হয়ে যায় 0, 10 90 হচ্ছে আনডিফাইন্ড। এই বিষয়টা একই, হুবহু এক। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার সবার? আব্দুল্লাহ মিম ভাই আসছেন, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছেন যে কেন হলো স্লোপের মান দুই ক্ষেত্রে দুই রকম? আমি যে একটু আগে বললাম যে আমি একটু পরে বলবো, কারণ এটার ব্যাখ্যাটা দিলাম। যে এখন তাহলে চিন্তা করেন ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিস এর কোনো স্লোপ নাই আসলে। ওয়াই এক্সিস এর যে স্লোপ, ওয়াই এক্সিস এর কোনো স্লোপ নাই, কারণ হচ্ছে ওয়াই এক্সিস এর মানে ওয়াই এক্সিস কিন্তু 90 ডিগ্রিতে আছে এক্স এক্সিস এর, মানে ওয়াই এক্সিস এর স্লোপ আনডিফাইন্ড, এক্স এক্সিস এর স্লোপ 0। কারণ এ হচ্ছে ঘটনা। আর মজার বিষয় হচ্ছে দেখেন যে এক্স এক্সিস অফ, আরে ভাই স্ট্রেট লাইন আঁকতে যে নিজে স্ট্রেট লাইন আঁকতে গেলে খুব সমস্যা, এটার হেল্প নেই। ভালো দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে যে ফ্যাক্ট যে কাজটা করবে, যে প্যারালাল যে লাইনগুলো প্যারালাল, সাপোজ এই একটা লাইন, এই লাইন প্যারালাল টু এই লাইন, ঠিক আছে? তাহলে তাদের স্লোপ সমান। এটা তো বুঝতে পারছেন যে দুইটা প্যারালাল লাইনের স্লোপ সবসময় সমান হবে। মানে এর যা স্লোপের মান যেটা হবে m1, আর এটার স্লোপের মান m2, দুইটাই ইকুয়াল হবে কারণ তারা প্যারালাল। এই ফ্যাক্টটা যদি আমি এখন প্যারালাল থেকে বড় কথা হচ্ছে তারা এক্স অক্ষের সাথে সেম অ্যাঙ্গেল তৈরি করে। যখন tan থিটার মান সমান হবে, মানে দুটো অ্যাঙ্গেল সেম হবে, তখন এজন্যই তো অবভিয়াসলি আমাদের স্লোপ সমান হবে। সব সমান হবে, এটা কারণ আমরা তো ওখান থেকেই ট্রাইগোনোমেট্রি পাইছি। থেকে আসছে আর কি। এক্স্যাক্টলি, ট্রাইগোনোমেট্রিক থিওরি। এখানে তো আসলে ট্রাইগোনোমেট্রি বলা উচিত না, তারপরে যে বলতে হয়, বোঝানোর জন্য বলতে হয় যে আলটিমেটলি এইটা পাইলাম কেন, ট্রাইগোনোমেট্রি থেকেই পাইলাম আর কি, শর্টকাটে। তো আরেকটা বিষয় আমরা এখন এটার সাথে দুই এক্সিস এর বিষয়টা দেখবো। যে দেখেন তাহলে সরি দেখেন এটা কি আঁকলাম, আল্লাহ। আচ্ছা ধরে নেন এটাই প্যারালাল, হ্যাঁ এইবার আগে বলেছি, একটু বাঁকা হইছে, কোনো সমস্যা নেই, বুঝার সাথে দেখে নেন যে স্ট্রেট লাইনটা ওয়াই এক্সিস এর প্যারালাল, তারও কোনো
স্লোপ নাই, আনডিফাইন্ড। আর যে স্ট্রেট লাইনটা এক্স এক্সিস এর প্যারালাল, তাহলে তার স্লোপ হচ্ছে 0। এই জিনিসটা ওই জিনিসটা থেকে ফ্যাক্ট হিসেবে আসছে। ওকে, এই হচ্ছে স্লোপের বিভিন্ন ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট আমি একটু বলে নেই, এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এটার অঙ্ক আছে কিনা আমি এখন পর্যন্ত করি নাই, দেখিনি। যে সাপোজ একটা লাইন আর আরেকটা লাইন হচ্ছে পারপেন্ডিকুলার আছে, কথা বুঝতে পারছেন? এরকম পারপেন্ডিকুলার আছে, পারপেন্ডিকুলার তাকা হইলো না এরকম ভাবে। মনে করেন এটা হচ্ছে নর্মাল এক্স ওয়াই এক্সিস, আর এদিকে আমি দিলাম যে এই একটা লাইন, আর এটা হচ্ছে প্যারালাল, আমার পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে একটা আরেকটা স্লোপের তুলনা কি হবে? -1 নো, -1 না, শুধু মাইনাস দিলে এই জিনিসটা কাজ করবে না। এই জিনিসটা আপনাকে একটু দেখাই দিই, দেখেন। যদি এরকম হয় সাপোজ, তাহলে একটা ইকুয়েশন যদি আমি এরকম m1 * m2 = মাইনাস। নো, এরকম কোনো কিছু দরকার নেই। আপনি জাস্ট ইজি বোঝানো দেয় যে সাপোজ একটা ইকুয়েশন হচ্ছে এরকম mx প্লাস c, এটা যে একটা এক্সাম্পল নেই যে 2x প্লাস 5, এরকম হতে পারে না একটা ইকুয়েশন y = 2x প্লাস 5, যেখানে স্লোপ হচ্ছে 2 আর ই হচ্ছে 5। তাহলে এই যে অপোজিটটা কি হবে জানেন? অপোজিট যেটা, এটা তো হচ্ছে এটার স্লোপ বা এটার ইকুয়েশন, আর স্লোপ হচ্ছে 2। তাহলে অপোজিটটার যে অপোজিট বলতেছি কেন, পারপেন্ডিকুলার যেটা হবে সেটা হবে নেগেটিভ রেসিপ্রোকাল। নেগেটিভ, আগে তো নেগেটিভ হবে, তার মানে ওইটা ভাই, তার মানে হচ্ছে দুইটার স্লপ গুণ করলে -1 হবে। m1 * m2 সমান হচ্ছে ওইটা থেকে -1 যদি হয়। আগে বলে নেই, দাঁড়ান ওয়েট করুন। হ্যাঁ, নেগেটিভ রেসিপ্রোকালটা কি? যেটা হচ্ছে সাপোজ m হইলে -1/m হবে, এটা হচ্ছে বেসিক যেটা। মানে এখানে যেহেতু 2 স্লোপ এটার, তাহলে এটার স্লোপ হবে হচ্ছে -1/2। এখন ঘটনা হচ্ছে দুইটা যেহেতু পারপেন্ডিকুলার, এটার একটা ফর্মুলা আছে এরকম যে m1 * m2, যখন দুইটা, এটা হচ্ছে শর্টকাট, যে বিভিন্ন দুই স্লোপের অঙ্ক যখন একসাথে দেবে তখন এটা ইউজ করতে পারেন, যে দুইটা মিলে কি হবে 2 * দেখেন ইজি হিসাব, -1/2, 2 * -1 = -1, মানে দুইটা পারপেন্ডিকুলার থাকা স্লোপের গুণফল সবসময় -1ই হবে, এটা যে মানি হোক না কেন। কারণ তারা হচ্ছে নেগেটিভ রেসিপ্রোকাল, একটা আরেকটা নেগেটিভ রেসিপ্রোকাল, একটা যদি m হয় আর একটা হচ্ছে -1/m, কথা বুঝতে পারছেন? এই তাহলে দুইটার গুণফল হবে -1। এই হচ্ছে পারপেন্ডিকুলারে থাকা একটা স্ট্রেট লাইনের স্লোপের একটা সম্পর্ক। এটা কাজে লাগবে, অ্যাডভান্স কিছু মেথড ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে। সো মোটামুটি এই হচ্ছে স্ট্রেট লাইনের বিষয় বললাম। আরেকটাও আছে ভাই, ওইটাও বলে দেন। প্যারালাল হলে কি হবে? প্যারালাল হলে 1 হবে, m1 * m, মানে সমান হবে, m1 = m2 হবে। প্যারালাল হলে তো m হবে, m1 * m2, এটা কি আছে? এটা আসলে দরকার নাই। না, m1 = m2 হবে আর কি, দুটো এটা তো সমান হবে, হবে এটা যদি তো প্যারালাল বললামই যে, আহা ভাই, এটা তো একটু আগেই বললাম যে দুইটা প্যারালালের স্লোপ সমান হবে। মানে একটা যদি m1 হয়, এটা একটু আগেই বললাম যে m1 * দুইটা সমান হবে যদি প্যারালাল হয়। পারপেন্ডিকুলার আগেই তো এই কথাটা বলেই ফেলছি। ওকে, আচ্ছা, আমি হয়তো বা শেয়ার হ্যাঁ করি হ্যাঁ, নাই ওটা হয়তো বা। ফার্স্টে ওটাই বলছি যে m1 = m2 হবে যদি দুইটা প্যারালাল হয়, আর তারপরে বললাম পারপেন্ডিকুলার, দুইটা সম্পর্ক বলে। আচ্ছা, আর আপাতত দেখে আর কি কি বেসিক আছে একটু দেখে নিই। ইনইকুয়ালিটি নিয়ে কি এই চ্যাপ্টারের অঙ্ক যারা যারা দেখছেন, আমি 14 পর্যন্ত দেখছি, ইনইকুয়ালিটি নিয়ে ওরকম ভাবে এখনো বলা হয় না, যদি লাগে তখন ইনইকুয়ালিটি গুলো বলবো। এখন আপাতত ইনইকুয়ালিটি নিয়ে বলতেছি না, আগে স্ট্রেট লাইনটাই অ্যাবজর্ব করেন। ইনইকুয়ালিটি হলে জাস্ট একটু অ্যাডভান্স একটু আছে, একটু পরে বলবো, এটা আপাতত দরকার নেই। যেটা দরকার সেটা বলি, প্যারাবোলা আর হচ্ছে সার্কেলটা বললে মোটামুটি বেসিকটা আইডিয়া নেওয়া হয়ে যাবে। প্যারাবোলা তো চিনিস হয় নাকি? প্যারাবোলা একটা আঁকি, অনেক ধরনের প্যারাবোলা হইতে পারে। এই মনে এটা একটা কোঅর্ডিনেট প্যারাবোলা, এরকম এই যে এই জিনিসগুলো হচ্ছে প্যারাবোলা। এইভাবে আঁকতে পারি, এভাবে আঁকতে পারি, এইগুলো হচ্ছে প্যারাবোলা, এগুলো শেপ। প্যারাবোলার তাহলে স্ট্রেট লাইনে যেহেতু আমরা একটা সূত্র দেখছি যে y = mx + c, যেটা দেখছিলাম ওটা তো স্ট্রেট লাইনে। তা আমরা একটু প্যারাবোলার জন্য ফর্মুলা দেখতে পারি। প্যারাবোলার ফর্মুলা কি হবে? y = ax² প্লাস bx প্লাস c, এটা একটা ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলা আছে x = ay² প্লাস by প্লাস c। দুইটা দুই রকম কেন? কারণ দুইটা ফিগারই আলাদা। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি।
দূর হও সবাই। ওকে, আঁকি। দেখেন y equal to ax plus ax square plus bx plus c, এটা যদি হয় প্যারাবোলার মানে ইকুয়েশন, তাহলে অবশ্যই এই প্যারাবোলাটা কিভাবে আছে, নয় এভাবে আছে, নয় এভাবে আছে। এই অ্যাঙ্গেল গুলা এই দিকে ডিরেকশন আছে, এদের ডিরেকশন গুলা ভার্টেক্স হচ্ছে নিচের দিকে, ভার্টেক্স মানে চূড়া, এই চূড়াটা হয় নিচের দিকে, উপর দিকে মুখ করা ওয়াই অ্যাক্সিস এর দিকে, ওয়াই এটা দিয়ে মনে রাখবেন যে ওয়াই ইকুয়াল টু যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস এর দিকে মুখ করা, এবং কি এই দুই বাহুগুলো যে এক্সটেন্ডেড হয়ে দিকে যাইতেছে এগুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাথে। তাহলে বুঝতেই পারতেছেন এক্স এর এই যে এক্স ইকুয়াল টু এগুলো হচ্ছে এই যে সাইডের গুলো দিল এইভাবে যেগুলো যায়, এটা যে কোনো জায়গাতে যাইতে পারে, এরকম এরকম। দুইটা হচ্ছে দুইটার ইকুয়েশন, মেইনলি এই জিনিসটাই দেয় বেশি, এটা দিয়ে অঙ্ক কম আছে। যে আমাদের তাহলে মূলত দরকার যেটা, যে এই প্যারাবোলা গুলা আমাদের মেইন কনসার্ন থাকবে, এই প্যারাবোলা নিয়ে আমরা একটু ডিটেইল স্টাডি করবো, যে এই প্যারাবোলা আর কি মেইনলি। এইটুকু কত ভালো হয়েছে, আর এটা কি হইলো, এটা অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, এটা আরো সুন্দর হয়, এরকম স্মুথলি যাবে। দেখেন তাহলে এই প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে y is equal to ax square plus bx plus c। আচ্ছা, এখান থেকে এখন কিছু জিনিস আমাদেরকে আইডিয়া নিতে হবে। দেখেন অঙ্ক ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্কগুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে কি, ইকুয়েশন লেখা প্যারাবোলা চেনা, অথবা প্যারাবোলার ছবি দেওয়া থাকবে, এটা দিয়ে ইকুয়েশন বের করা, এটা একদম সবথেকে কমন ম্যাথ। আগের বার স্ট্রেট লাইন থেকে কিছু আইডিয়া দিলাম, যে স্ট্রেট লাইন থেকে যেরকম থাকে যে y is equal to mx plus c, c হচ্ছে সাপোজ ওই যে আগে যেটা দেখাইছিলাম, একটা জিনিস দেখাই দিলাম নাহলে এটা মিস হয়ে গেছে, যে এখানে একটা বলা হচ্ছে যে y is equal to mx plus c। আহা, আমার স্ক্রিনটা সরে গেল, সরি। y equal to mx plus c না, এই প্লাস c হচ্ছে কি, 10 মিনিট আছে হচ্ছে প্লাস সি হচ্ছে y এর ইন্টারসেপ্ট না। এখন চিন্তা করেন, এই সি যদি প্লাস হয়, এর মানে এই ইন্টারসেপ্টটা উপর দিয়ে গেছে, আর এটা যদি নিচ দিয়ে যায় বা এরকম যায়, এটা হচ্ছে নেগেটিভ। এই জিনিসটা বোঝার একটা উপায় স্ট্রেট লাইনের ক্ষেত্রে। প্যারাবোলার ক্ষেত্রে এরকম কিছু টিপস আমরা দিব, যে যেটা দেখে বোঝা যাবে, ইকুয়েশন দেখে বোঝা যাবে প্যারাবোলাটা কিরকম হবে, অথবা প্যারাবোলা দেখে বোঝা যাবে যে আমাদের ইকুয়েশনটা কি ধরনের হওয়ার সম্ভাবনা আছে। ভাই সি এর ডিরেকশনটা আরেকবার বলবেন, খেয়াল করে নিন। ওকে দাঁড়ান ভাই, দেখাচ্ছি। মানে সি দেখেন y is equal to mx plus c, এই কথাটা আমরা বলছিলাম না যে x এর ইসের স্ট্রেট লাইনের ইকুয়েশন y is equal to mx plus c, mx plus c, c টা কি বলছিলাম, c টা হচ্ছে y ইন্টারসেপ্ট। মানে হচ্ছে এই ইকুয়েশনটা y এর মধ্যে যে কোন জায়গায় কাটছে, একটা জায়গায় তো কাটবে, একটা স্ট্রেট লাইন তো দুই জায়গায় কাটতে পারবে না y অ্যাক্সিস এর, এটা তো সম্ভব না। এটা তো প্যারাবোলা না, প্যারাবোলা দুই জায়গায় কাটতে পারে, ক্ষমতা আছে বিভিন্ন জায়গায়। তো আলটিমেটলি দেখেন, তো এই ইন্টারসেপ্ট যে সাপোজ এখন সি এর মান যদি পজিটিভ হয়, এর মানে আপনি বুঝতে পারবেন যে এইটা অবশ্যই যে 0/0 এই সেন্টারের থেকে উপরের দিকে কোন একটা মান। আর যদি এটা নিচের দিকে হয় বা এরকম হয় বা এরকম হয়, এটা কেমন, তাহলে এর মানে এটার মান হচ্ছে নেগেটিভ, অথবা এটার মান নেগেটিভ দেখলে বুঝবেন যে এই ওয়াই ইন্টারসেপ্টটা নিচের দিকে আছে। এটা কিন্তু বুঝার একটা উপায়। আপনি একটা গ্রাফ দেখলেন, গ্রাফের মধ্যে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখলেন যে এটার ওয়াই ইন্টারসেপ্ট, এই ওয়াই ইন্টারসেপ্টটা এইদিকে, এর মানে বুঝতে হবে যে এটা সি এর মান তখন হবে নেগেটিভ, এই ইকুয়েশনটা। তখন আপনি অপশনের দিকে অবশ্যই এটা যাচাই বাছাইয়ের একটা অংশ হবে। আবার স্লোপের মানটাও কোয়াড্রেন্ট হিসেবে লাস্টের 3 আর 4 এর এগুলো তো মনে করেন এরকম একটা ইকুয়েশনের এম স্লোপটা কিরকম আর ই ইন্টারসেপ্টটা কিরকম, এটা দেখে আপনি মোটামুটি আইডিয়া করতে পারেন যে ইকুয়েশনটা কিরকম হতে পারে। তখন অপশনগুলোর মধ্যে আপনি এলিমিনেশন করবেন, বাদ দিবেন সবগুলো, তারপরেও যেগুলো থাকবে সেগুলোর মধ্যে আমরা মান ইনপুট দিয়ে দেখবো, ওটা পরের বিষয়, নেক্সট ধাপের বিষয়। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছেন তাইলে? এখন এরকম ক্লু আমাদের এই সেতেও লাগবে, কি বলে এই প্যারাবোলার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে, যে প্যারাবোলা দেওয়া থাকবে, ইকুয়েশনটা কিরকম হইতে পারে, অথবা ইকুয়েশন দেওয়া আছে প্যারাবোলাটা কিরকম হইতে পারে, এরকম অঙ্ক অহরহ থাকবে, অহরহ। ঠিক আছে, মানে প্রথম দিকের অঙ্কগুলো এরকমই, আমি যে 14টা করছি এরকম টাইপের অঙ্ক দিয়ে ভর্তি। দেখো টিপস কি ফার্স্ট টিপস, একটা ইকুয়েশন দেখে ফার্স্ট যে টিপসটা হচ্ছে এর মানটা আপনাকে খেয়াল করতে হবে।
ফার্স্ট একদম প্রথমেই দেখতে হবে এর মানটা কি। এর মান যদি পজিটিভ হয় এই এক্স স্কোয়ারের সাথে যেটা, আর এই মানটা নেগেটিভ হয়, দুইটাই হইতে পারে, আর তো কোনো অপশন নেই। জিরো এর মান যদি জিরো হয় তাহলে আর এটার প্যারাবোলা থাকবে না, কারণ প্যারাবোলা ইকুয়েশনে এরকম হইতেই হবে। কথা বুঝতে পারছেন? যদি এর মান জিরো হয় তাহলে আলটিমেটলি এরকম ইকুয়েশন এটা একটা y ইকুয়াল টু c হয়ে গেল, একটা এরকম স্ট্রেট লাইন হবে ইসের প্যারাবোলা হোয়াটএভার। আচ্ছা আমাদের এখন দেখেন যদি a পজিটিভ হয় আর a নেগেটিভ হয় তাহলে কি হবে? a পজিটিভ হইলে যে এই প্যারাবোলার ইকুয়েশনটা উপরমুখী হবে, এই যেটা দেওয়া কাজ এরকম হবে উপরের দিকে, নিচে ভার্টেক্স, এই ভার্টেক্সটা থাকবে নিচের দিকে আর উপরের দিকে এগুলা যাবে। তাহলে উল্টা ঘটনা ঘটবে যদি a নেগেটিভ হয়। a নেগেটিভ হলে প্যারাবোলাটা এরকম হবে, এরকম হবে, যে কোনো এখানকার এরকম যাতে যত প্যারাবোলা থাকবে তার a হচ্ছে নেগেটিভ মান, আর a পজিটিভ মান থাকলে a এরকম হইতে পারে, এখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু উপরের দিকে। এটা হচ্ছে বাটির মতো পজিটিভ, এখানে সব রাখা যাবে। আর নেগেটিভ মানে হচ্ছে এর উল্টা বাটি পড়ে যাবে সবকিছু, এরকম ভাবে মনে রাখতে পারেন। যেটাই হোক, এই হচ্ছে পজিটিভ নেগেটিভের বিষয়। ওকে, এই পার্টটা ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, তো আলটিমেটলি এই জিনিসটা তাহলে আমরা ফার্স্ট এটা দেখে বুঝবো যে এটা কিরকম হবে। আচ্ছা এখন আরেকটু অ্যাডভান্স জিনিসটা নিয়ে, এইটুকু তো দেখলাম, এই একটা সূত্র দেখলাম, ঠিক আছে। আরেকটা বিষয় দেখাই দিলাম, এটা পরে দেখাতে, আচ্ছা না এটা একটা অ্যাডভান্স, তো একটা ওটা একটু স্টেপ পরে দেখে পরে দেখি। দেখেন আরেকটা সূত্র আছে, এই প্যারাবোলা গুলা করা দুই ধরনের সূত্র থাকবে। একটা তো ডাইরেক্ট সূত্র দেখলাম যে a স্কয়ার প্লাস বি, এটা। আরেকটা সূত্র আছে এরকম, সূত্রটা যদি লিখে নেন তাহলে এটা অনেক জায়গায় থাকে না, y ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস কে। এই একটা সূত্র, এটা একটু বিশেষ সূত্রটা লিখিয়ে নিন। এটা ইয়ের বইয়ের মধ্যে আমি দেখি না এরকম, মানে লেকচার শিটের মধ্যে দেখলাম, তাই ওখান থেকে নিয়ে আসছি। যেখানে এইচ আর কে হচ্ছে কিসের মান জানেন? ভার্টেক্স এর মান। মনে করেন এটা একটা প্যারাবোলা, এটা চূড়ার পয়েন্ট কিন্তু এক, ভার্টেক্স কিন্তু একটাই, ওয়ান এন্ড অনলি ভার্টেক্স। যে কোনো প্যারাবোলার ভার্টেক্স একটাই মান, একটা কোঅর্ডিনেট হিসেবে ভার্টেক্স। পরে এখান থেকে ধরে আঁকাইতে হয় এরকম করে গ্রাফ ধরে মান। তো এইচ আর এক্স হচ্ছে ভার্টেক্স এর মান। এখন আমরা তো আগে একটা সূত্র দেখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখন আমি এইচ এক্স এর মান কিভাবে বের করব? সেটা এই যে এইচ এক্স এর মান যদি আমার দরকার পড়ে কোনো কারণে, এইটারও সূত্র আছে, সূত্রগুলো একটু দেখে নেন। এইচ এর মান হচ্ছে ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। এই যে বি আর এর মান দিয়ে আমরা এইচ এর মানটা বের করতে পারবো। আর কে এর মান হবে হচ্ছে, কে এর মানটা একটু এলাবোরেট, সি দিয়ে শুরু হবে, যে সি যেটা সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। ওকে, সূত্রটা একটু লিখে নেন সবাই, এই সূত্রটা, এগুলো এই জিনিসটা দরকার হতে পারে অঙ্কে। ঠিক আছে, তাহলে এইচ হচ্ছে এইচ আর কে এর মান, এইখান থেকে আমরা এইচ আর কে এর মানও বের করতে পারি। পরে এখান থেকে আমরা এখানে ইনপুট দিয়ে এখানে বিভিন্ন কাজ করা পসিবল, অঙ্কের ক্ষেত্রে হয়তো দরকার হবে। তো এই সূত্রের একটা জিনিস দেখেন যে এইচ আর কে, এইচ এর মান এই যেখানে কিন্তু নেগেটিভ আছে, এই জিনিসটা অবশ্যই একটু সতর্ক থাকতে হবে যে যখন এইচ এর কে এর মান হচ্ছে পজিটিভ, যে প্লাস প্লাস, মানে এই ভার্টেক্সটা এখান থেকে শুরু অথবা এখান থেকে শুরু, এর মানের উপর নির্ভর করে। যেমন এর মান যদি পজিটিভ হয় আর এটা প্লাস প্লাস থাকে, তাহলে এইটা হচ্ছে সেই এইটাই হচ্ছে তাদের ইকুয়েশন। আর যদি এর মান নেগেটিভ তাহলে এই ভার্টেক্স এর মান হচ্ছে এখানেই রয়ে গেল, এই যে এখানে প্লাস প্লাস, কিন্তু এটা উল্টা দিকে। এখন আপনি চিন্তা করেন, আমি একটা জিনিস বলি, সাপোজ এর মান হচ্ছে পজিটিভ আর ইসের মান হচ্ছে এইচ আর মাইনাস কে, তাহলে এটা কোন ভার্টেক্স আছে? এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, বলেন এটা কোন কোন সাইডে আছে? চারটা। এর মান হচ্ছে পজিটিভ আর ভার্টেক্স এর মান হচ্ছে এটা, তাহলে এই বাক্সটা কোন জায়গায় আছে? সেকেন্ড কোঅর্ডিনেট। হ্যাঁ, কোন কোঅর্ডিনেটে আছে? কি হচ্ছে মাইনাস সেকেন্ড কোঅর্ডিনেট।
সেকেন্ড কোঅর্ডিনেট হবে এটা মনে হচ্ছে। এটি তো মনে হচ্ছে কে যেহেতু মাইনাস, নট শিওর। দেখেন কে তো হচ্ছে ওয়াই এর মান না, ওয়াই এর মান হচ্ছে মাইনাস, এটা হ্যাঁ x, তাহলে হচ্ছে এটা নিচের এটা দিকে হচ্ছে আসবে। ফোর্থ কোঅর্ডিনেট, এক্স্যাক্টলি এটা এইখানে আছে। আর এই যেহেতু পজিটিভ তাহলে এই এটা হচ্ছে এরকম হবে। আবার যদি এরকম বলি এর মান হচ্ছে নেগেটিভ আর দুইটা হচ্ছে মাইনাস এ মাইনাস এইচ মাইনাস কে, তখন কোন জায়গায় হবে বলেন তো? এর মানও নেগেটিভ আর হচ্ছে এটা মাইনাস প্লাস, এটা কোন কোঅর্ডিনেট আছে আগে সেটা বলেন। মাইনাস মাইনাস যেহেতু তাহলে এটা অবশ্যই এই কোঅর্ডিনেটে আছে, আর এর মান যেহেতু হ্যাঁ। নিই তাহলে এটা হচ্ছে এরকম উপরের দিকে যাবেন, উপরের এর দিকে মান যাবে, পজিটিভ না, আচ্ছা নেগেটিভ। নেগেটিভ, এর মান নেগেটিভ বলছি যে এটা আর তাহলে নিচের দিকে এরকম আসবে। যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আপনি আইডেন্টিফাই করার যে ট্রিক এন্ড টিপস গুলা, যে এটা দেখতে কিরকম হবে, এই জিনিসগুলো এরকম ভাবে কাজ করে। ওকে, এর মানে সাপোজ কোনটার মান যদি এইচ নেগেটিভ হয়, এখানে যদি এইচ নেগেটিভ হয়, এর মানে এই সূত্রে যায় এটা কি হয়ে যাবে, এইচ পজিটিভ হয়ে যাবে না? এর মানে আপনি যদি দেখেন যে কোনো স্ট্রাকচার সাপোজ এরকম হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 5, তাহলে এটার এর কোঅর্ডিনেট কত, এইচ এর মান হচ্ছে কত, -4 -4 আর হচ্ছে 5। 5। এক্স্যাক্টলি, এই জিনিসটা গুলায় ফেলিয়েন না যে এখানে মাইনাস থাকা মানে হচ্ছে তাহলে এখানে প্লাস। ওকে, এই তাহলে আর ভুল হবে না ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের ট্রিক্স এন্ড টিপস বোঝার যে কোনটা হইতে পারে আমাদের ইকুয়েশন। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে আরেকটা লাস্ট টিপস এই ইসের, এখানে খালি টিপস দিবি, আইডেন্টিফাইং টিপস আর কিচ্ছু না। লাস্ট আরেকটা টিপস দেই, দাঁড়া এখন। আচ্ছা কি বলছে, ও রাইট, রিস্টার্ট করি, আমরা নতুন একটা সেশন নেই। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন সেশন নিয়ে ফেলি। আচ্ছা, আরেকটা ফাইনাল টিপস দেওয়ার কথা ছিল। কয়জন জয়েন করছে? 6 জন জয়েন করে ফেলছে। আব্দুল্লাহ ভাই জয়েন করেন এখনো। আচ্ছা ঠিক আছে, তুমি আসলে সমস্যা আসলে থাকো। দেখেন আরেকটা ফাইনাল টিপস দিতে চাই। মনে করেন যে এক্স এর মান, মনে করেন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। আপনি জানেন না প্যারাবোলটা কোথায় আছে এর, ঠিক আছে? ওটা পরের বিষয়। আমাদের যেটা ফোকাসের বিষয়, যে এখানে যদি এক্স এর মান 0 প্লাগ ইন করেন তাহলে ওয়াই এর মানটা পাওয়া যায় না, ইজি। যদি এক্স ইকুয়াল টু 0 প্লাগ ইন করেন, দুইটা বাদ হয়ে যায়, শুধু ওয়াই এর মানটা থাকে, সি এর মানটা থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু সি হয়ে যায়, ঠিক আছে না? একটা কনস্ট্যান্ট মান আসে। ওয়াই এর এক্স এর মান যখন আপনি 0 প্লাগ ইন দিবেন, কথাই শোনা যাচ্ছে? সবাই জয়েন করছে? ওকে ফাইন। দেখেন আমি যে টিপসটা দিতে যাচ্ছিলাম, যে এক্স এর মান যদি আপনি 0 প্লাগ ইন করেন এই ধরনের প্যারাবোলিক ইকুয়েশনে, তখন শুধুমাত্র কনস্ট্যান্ট রয়েছে। এটা ইসের ক্ষেত্রে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে বোঝে, কিন্তু এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারবো সেটাই আমার হচ্ছে মানে দেখার বিষয়, যে টিপসটা কি। যদি আমি এই ইকুয়েশনে এক্স ইকুয়াল 0 প্লাগ ইন করি, যদি ওয়াই এর মান পজিটিভ আসে আর ওয়াই এর মান নেগেটিভ আসে, তাহলে চাইলে কি ঘটনা ঘটবে, প্যারাবোলার কিরকম হবে দেখতে, এটার একটা চরিত্র বোঝা সম্ভব, খুবই সম্ভব। দেখেন যদি এরকম হয় ওয়াই এর মান পজিটিভ হয়, তাহলে আপনার একদম নির্দ্বিধায় মানে মোটামুটি শিওর হয়ে যাবেন যে এই ভার্টেক্স, যে এই ইকুয়েশনের ভার্টেক্স অবশ্যই অবশ্যই উপরের দিকে আছে, এক্স এর উপরের দিকে আছে। যদি এটা পজিটিভ হয় তাহলে এগুলোর মান এই যে এদিকে আছে, এই সাইডে আছে। যখন ওয়াই পজিটিভ হবে আর এটা অবশ্যই নেগেটিভ যখন হবে, তখন ওয়াই, এই যে ওয়াই এর যেটা মান দেখেন, ওয়াই এই সাইডে পজিটিভ না, আর এটা ওয়াই সাইড, এই সাইডে তো নেগেটিভ, তাই না? তাইলে এইখানে যখন আপনি 0 প্লাগ ইন করবেন এই প্যারাবোলার ইকুয়েশনে, ঠিক আছে? এই প্যারাবোলার ইকুয়েশনে যখন আপনি 0 প্লাগ ইন করবেন, তখন আপনার প্যারাবোলা গুলা কোন সাইডে থাকবে বলেন তো? ভার্টেক্সটা অবশ্যই উপরের সাইডে থাকবে। প্যারাবোলা যেরকমই হোক, এরকম হোক, আর এই যে এরকম ক্রস করে গেছে হোক, আর এই যে এরকমই হোক বা এরকমই হোক, যেটাই হোক, এর ভার্টেক্স যে এই সাইডটা, এটা অবশ্যই এই পজিটিভ সাইডে, ওয়াই এর পজিটিভ সাইডের দিকে থাকবে। এটা হচ্ছে একটা টিপস। উল্টা টিপসটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে প্রযোজ্য। নেগেটিভ যদি থাকে মান, নেগেটিভ যদি মান থাকে, মনে করেন যে নেগেটিভ মানের জন্য, তখন এটার ভার্টেক্স এর মাথাটা এদিক দিয়ে থাকবে, এই যে
এটা এদিক দিয়ে এরকম থাকতে পারে, বা এটা এম এস এর সাইড দিয়েও থাকতে পারে, অথবা এদিক দিয়ে শুরু হইতে পারে। মূল কথা হচ্ছে যে এই ভার্টেক্সটা এই নেগেটিভ সাইডে দিয়ে যাবে। এই টিপসটা বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন তো? যে আমি এক্স প্লাগ ইন করি তাহলে ওয়াই এর যে জি মানটা ভাইয়া থাকবে। বুঝতে পারছি। ওকে, শেষ আমাদের মোটামুটি যা টিপস দেওয়া শেষ। এইগুলো এখন সবগুলা টিপস একটু সবাই প্রথম থেকে একটু যা যদি নোট করে থাকেন ওগুলো একবার করে দেখেন, আমরা ম্যাথ শুরু করে দেবো। আর কোনো আপাতত আর কোনো টিপস না হলেও চলবে। এখন ম্যাথ করার মতো আমরা মোটামুটি জ্ঞান অর্জন করে ফেলছি। ওকে, একবার করে চোখ বলুন, আমরা এইটা বের করে ফেলি, এই ফাঁকে ম্যাথটা বের করে ফেলি। ম্যাথ গুলা শেষ। শেয়ার, নতুন শেয়ার দেই। ওকে, স্ট্রেট লাইন আর প্যারাবোলা টপিকস গুলাই মেন টপিকস এই হচ্ছে chapter-এ। প্যারাবোলা। হ্যাঁ, আরো আছে, সার্কেল আছে। ও সার্কেল তো বলিনি, কারণ আমরা আজকে যদি অঙ্ক শুরু করতে যাই, যে কয়টা অঙ্ক করব ওই কয়টার মধ্যে সার্কেল এখনো আসে নাই। এর জন্য সার্কেল দিয়া বা ইনইকুয়ালিটিও আছে, ইনইকুয়ালিটি আছে, সার্কেল আছে। এই দুইটা এখনই আমি টিপসটা দিলাম না, কারণ এই অঙ্কগুলো প্রথম 14, আজকে আমরা প্রথম 12টা থেকে 14টা দেখবো। ওই সময়ের মধ্যে এতগুলাই দেখতে পারবো, বেশি দেখার সময় হবে না। ওই কয়টার মধ্যে এই দুইটাই আছে, আমি দেখছি করে। এর জন্য আমি বেশি দিয়ে মাথা গরম করলাম না, যতটুকু দরকার অতটুকু দিলাম। ঠিক আছে, সার্কেল আছে, সার্কেলটা আমরা এখনো দেখি নাই, সার্কেলটা জাস্ট ইজি। আর হচ্ছে যে ইনইকুয়ালিটিস আছে, যে স্ট্রেট লাইনের সাথে জাস্ট যদি গ্রেটার থাকে তখন ওইটা না আরেকটু একটু টিপস দরকার হবে। ওটা আমরা যখন অঙ্ক করবো তার আগে আমরা নিব, তার আগে শুধু শুধু সব একবার নিয়ে গোলানোর দরকার নেই। যে স্ট্রেট লাইন আর প্যারাবোলাই এখন আপাতত আমাদের মেইন কনসার্ন। এগুলো আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি, দেখি। ঠিক আছে ভাইয়া? যার কোশ্চেন ছিল যে আরো কিছু আছে কিনা, আরো কিছু আছে, কিন্তু আমরা এখন আপাতত আমরা ওটা দেখবো। আমরা আগে একটা অঙ্ক করি কিছুক্ষণ, যা শিখলাম সেটার একটা অ্যাপ্লিকেশন করলে আলটিমেটলি এই কয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ফার্স্ট ম্যাথ বলছে কোয়ান্টিটি স্লোপ অফ, এই যে লাইন 1 এর স্লোপ আর লাইন 2 এর স্লোপ। এখন দেখেন, যদি এখানে কোনো মান দেওয়া নাই, কিছু বোঝার উপর নেই, এর মানে আপনাকে বুঝতে হবে যে এখানে যা আছে ওই অনুযায়ী আমাকে অনুমান করা ছাড়া আর কোনো আসল উপায় নেই। এখানে যেভাবে ফিগার গুলো দেওয়া আছে সেভাবে একটা, নাহলে সব আনসারই ডি ধরে নিতে হবে। ঠিক আছে, যেখানে আমরা আগের জিওমেট্রি গুলো মানগুলা দিয়ে অ্যাঙ্গেল ম্যাঙ্গেল ওগুলা নির্দিষ্ট করে দিত না দিলে ওটা ধরতাম না, কিন্তু এখানে আসলে মানই নেই। ঠিক আছে, এই অঙ্কগুলো আমাদেরকে আন্দাজের উপরে কিছু জিনিস করে নিতে হবে, যে কারণ এই ফিগার যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী। দেখেন, স্লোপ, এইটার স্লোপ লাইন 1 যেটা, এটা স্লোপ হচ্ছে এটা, ভালো কথা। আর লাইন 2 স্লোপ হচ্ছে এইটা। দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এখন দুইটাই কিন্তু নেগেটিভ স্লোপ। লাইন 1 এর m1 এটাও নেগেটিভ, এটা কি কোন আসতেছে কেন? ওকে, এটাও নেগেটিভ, আর লাইন 2 এটাও কিন্তু নেগেটিভ। তাহলে আসলে যেটা বড় নেগেটিভ সেটা আসলে ছোট মান। একটা জিনিস চিন্তা করবেন, যে যেটা খাড়া স্লোপের অ্যাবসলিউট ভ্যালুটা তো অবশ্যই বড়, 10 অনুযায়ী অ্যাবসলিউট মান যেটা, সেটা খাড়া স্লোপের মানটাই বড় হবে। কিন্তু নেগেটিভ অনুযায়ী সেই মানটা কিন্তু তাহলে ছোট হয়ে যাবে। ঠিক আছে না? সাপোজ একটা খাড়া স্লোপের মান হচ্ছে -4, আর এই যে এটা যেটা শোয়ানো হেলানো এটা হচ্ছে -2। ঠিক আছে, অ্যাবসলিউট মানে খাড়া স্লোপটাই বড়, কিন্তু স্লোপের মান হিসাবে কিন্তু এই যে খাড়াটাই ছোট হয়ে যায়। তাহলে আলটিমেটলি কোনটা? m2 লাইন 2 এইটা হচ্ছে স্মলার। ওকে, তাহলে এটা হচ্ছে বড়, মানে এই যে যেটা শোয়ানো বেশি এটার মান হচ্ছে বড় স্লোপ। তাহলে এটা হচ্ছে কোয়ান্টিটি এ বড়। ক্লিয়ার ম্যাথটা? ভাই আরেকবার বলেন। দেখেন ভাই, আমরা দুইটা স্লোপের তুলনা করতেছি, যে দুইটা স্লোপেরই তো তুলনা হচ্ছে। এই ছবিটা দেখে কি বোঝা মনে হয়? এই ছবিটা দেখে মনে হয় না এই স্লোপটা বেশি খাড়া না, এটা তো খাড়া, আর এটা বেশি শোয়ানো। দেখছেন বিষয়টা? এখন দুইটার মান সাপোজ m1, এই যে লাইন 1 m1 এর মান হচ্ছে সাপোজ যদি ধরি শোয়ানো যেহেতু বেশি, এটা 40, মানে এই সাইডটাও যদি উল্টা দিকে চিন্তা করেন এটা 45 থেকে নিচে, মানে আলটিমেটলি এটার মান হচ্ছে মাইনাস, যদি একটা কমই ধরি, যে কোনো একটা কম মান ধরি, সাপোজ 1ই ধরি, -1ই ধরি, মানে 45ই ধরলাম, জান এটা -1 এই সাইডে যেহেতু আছে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন এটা তো খাড়া, এই স্লোপটা এটা থেকে খাড়া না, তো এটার অ্যাবসলিউট মান আমি আপনাকে বললাম না যে এদিক থেকে বাড়তে থাকে,
জিরো থেকে মাঝখানে যে 1 হয়, পরে বাড়তে বাড়তে এখানে যে এটা আনডিফাইন্ড থাকে, পরে আবার বড় থেকে শুরু হয়, অ্যাবসলিউট মানটা এদিক থেকে আবার মানে এইভাবে শুরু হয় জিরো থেকে, মানে এই সাইডে নেগেটিভ দিকে যাইতে থাকে, কিন্তু এইদিকে নেগেটিভ দিকে বড় হইতে থাকে, বুঝছেন? সরি ফর দ্য ইন্টারাপশন। এর মানে এইটার যে স্লোপের মানটা সেটা অ্যাবসলিউট মান যেটা m2, এটা হয়তো বড়, মানটা হয়তো বড়, সাপোজ 4, কিন্তু অরিজিনাল মান যেটা এটা তো নেগেটিভে, এই দুইটার স্লোপের তো মান নেগেটিভে, এই জন্য এটার মান হচ্ছে সাপোজ -4, অরিজিনাল মান হচ্ছে -4। এখন -1 বড় না -4 বড়? -1 বড়, এক্স্যাক্টলি। এই সমানটার মানই তাহলে বড় আলটিমেটলি, এই জন্য আমরা কোয়ান্টিটি এটা বড় ধরছি। ওকে, ক্লিয়ার ভাই? দেখুন ভাই এই স্লোপ গুলা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরবো নাকি ঋণাত্মক দিকের সাথে ধরবো? মানে এখানে একটা কনফ্লিক্ট লেগে যাচ্ছে আমার। যেমন হচ্ছে যদি ধনাত্মক দিকে ধরি তাহলে তো লাইন 1 বড় হয়ে যায়, তাই নাকি? লাইন 1 বড় কেমন হবে? এখান থেকে 0 না, এখানে তো আনডিফাইন্ড, তারপরে এখান থেকে মান কিভাবে না এদিকে গেছে কিভাবে? সাপোজ এটা -5, পর এটার মান হচ্ছে -4, এভাবে এই কমতে কমতে আবার 0 পর্যন্ত আসছে। বুঝতে পারছেন মানটা কিভাবে গেছে? মনে করেন এটা হচ্ছে কোঅর্ডিনেট, এখান থেকে যখন মান সাপোজ আমি ফোঁটা দিয়ে এটার মানগুলা বিবেচনা করি, এখানে 0, এখানে এটা সাপোজ হচ্ছে 0.5, 0.5, 45 ডিগ্রিতে আসছে 1, এভাবে বাড়তে বাড়তে এদিকে মান গেছে। যখন এটা 90 ডিগ্রিতে চলে আসছে তখন মান হচ্ছে আনডিফাইন্ড, তারপরে যখন ক্লকওয়াইজ এদিকে যাচ্ছে তখন কিন্তু হবে নেগেটিভ, সব থেকে বড় মান যেটা এই পাশে, সাপোজ এইদিকে 89 ডিগ্রির যে মান ছিল, 89 ডিগ্রিতে যে স্লোপটা ছিল, মানে 90 ডিগ্রি থেকে এক ডানে, এইদিকে যেটা 91 ডিগ্রি সেটাই হবে ওই মান, কিন্তু নেগেটিভে। কথা বুঝতে পারছেন? তারপর উল্টা দিকে যেতে থাকবে মানটা, ছোট মানে বড় হইতে থাকবে, মানে -5, সাপোজ -5, তারপর এদিকে -4, তারপর এদিকে -3, এভাবে 45, এইদিকে যখন 45 যাবে তখন -1 চলে আসবে। ইউ গট ইট? আচ্ছা আচ্ছা, মানে পরে হ্যাঁ এক্স্যাক্টলি, যেগুলো প্লাস ছিল এগুলো সেগুলো মাইনাস হবে। হ্যাঁ, মানে আলটিমেটলি কি হলো, এদিকে ছোট থেকে বাড়তে বাড়তে এখানে সর্বোচ্চ বড় হইলো, পরে মাঝখানে আনডিফাইন্ড হইলো, পরে আবার কি হলো, এই যে এখান থেকে আবার মানে ছোট থেকে বড় হইলো, হ্যাঁ ছোট, এখান থেকে আবার ছোট থেকে বড় হলো। কেন? ওই যে মাইনাস মানটার জন্য আসলে ধরা খেয়ে গেছে, নইলে যদি মাইনাস মান না থাকতো তাহলে এখানে আবার বড় থেকে ছোটই ধরতাম, কারণ অ্যাবসলিউট মানটা ওইটাই হয়। অ্যাবসলিউট মানটা হয়তো ইসের থেকে বড়, কিন্তু স্লোপটা হচ্ছে নেগেটিভ স্লোপ, এর জন্য আমরা ওই তখন এটা আবার ছোট থেকে বড় হয়ে 0 পর্যন্ত এসে এখানে থেকে। কথা বুঝতে পারছেন তাহলে? ওকে ওকে, ক্লিয়ার। নেক্সট, এটা নিয়ে আর কোনো ই হবে না, এরকম ঘটনাটাই ঘটে। তাহলে কি ভাই স্লোপ অফ লাইন L1 বড়, তাই তো? হ্যাঁ অবশ্যই এটা বড়, কারণ এটার মানটা হচ্ছে যে নেগেটিভ -1 হবে, সাপোজ এটার মান হবে সাপোজ -2 হবে, যেটা আলটিমেটলি এটার থেকে ছোট হবে, কারণ এটা খারাপ। ওকে, এটা একটু চিন্তা করলে বুঝতে পারবেন, আগে ডিসিশন না জাস্ট শিওর হয়ে নেওয়া। ওকে, নেক্সট ম্যাথটা চলে যাই। এই যে আমাদের আইডেন্টিফিকেশন ম্যাথ, এগুলোকে বলে আমি কি আইডেন্টিটি। দেখেন, ইন দ্য অ্যাবভ ফিগার ইজ ডন টু স্কেল, এই ফিগারটা স্কেলে ড্র করা হয়েছে, বলে দিচ্ছে মোটামুটি স্কেলে ড্র করা হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ইকুয়েশন অফ দ্য লাইন? এখানে তাহলে একটা লাইনের ইকুয়েশন দেখেন, এই লাইন দেখা কি মনে হয়, স্লোপ কি নেগেটিভ না পজিটিভ? প্রথমে দেখবেন স্লোপ কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এক্স্যাক্টলি, তাহলে দেখেন স্লোপ যদি নেগেটিভ সেটি বাদ, এই যেটা বাদ, প্রথমে বাদ, চারটা তাহলে আমাদের রইলো। আচ্ছা, y ইন্টারসেপ্টে দেখেন, y ইন্টারসেপ্ট নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, তাহলে কোনটা হবে? স্লোপ যে পজিটিভ, এটা কেমনে ভাই? হ্যাঁ, স্লোপ পজিটিভ যে এই যে এটার মান দেখেই তো বুঝতেছেন, এই যে এইদিকে হেলানো, ডান দিকে হেলানো, y এক্সিস থেকে ডান দিকে হেলানো মানে হইতেছে, মানে y এক্সিসটাকে তুলনা করবেন, y এক্সিসটাকে সবসময় তুলনার মধ্যে রাখবেন, যে y এক্সিস থেকে যদি ডান দিকে হেলানো থাকে এটা এই সাইডে থাকুক কোনো সমস্যা নেই, এরকম যদি একটা থাকে তাও তো এটা ডান দিকে হেলানো, এই হিসাবে এই যে y এক্সিস এর তুলনায় এটা ডান দিকে হেলানো না, এর মানে হইতেছে এটা পজিটিভ। আর যদি ওইদিকে বাম দিকে হেলানো থাকে সেটা হইতেছে নেগেটিভ। তাহলে দেখেন y ইন্টারসেপ্টটা কত? y ইন্টারসেপ্ট নেগেটিভ, এক্স্যাক্টলি নেগেটিভ। তাহলে এখন দেখেন, তাহলে বাদ যাবে কোনটা? এটা বাদ, কারণ এটা y ইন্টারসেপ্ট পজিটিভ, এটাও বাদ পজিটিভ। ঠিক আছে, এখন আমরা আসি, এই দুইটা অপশন রয়ে গেল না, এখন এই দুইটার মধ্যে আসলে কোনটা হবে? একটা স্লোপ হচ্ছে 1 আর একটা স্লোপ হচ্ছে 4, বলেন বি হবে, 1 এটা হবে, বি হবে না সি হবে?
বি অ্যান্সার হবে মনে হয়। একটা হচ্ছে এক্স, শুধু এক্স, এক্স মানে এখানে স্লোপ হচ্ছে 1, ঠিক আছে, একটা মান হচ্ছে 4, একটা মান হচ্ছে 1, এখন কোনটা হবে বলো? স্লোপ যেটা 1 সেটা হবে, স্লোপ 1 কোনটা? Exactly, আচ্ছা হ্যাঁ। তাহলে তাহলে সি ভাই হবে। 1 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাইট। মোটামুটি এটা 45 ডিগ্রির কাছাকাছি, আর 4 হইলে এটা একটু খাড়া স্লোপ হইতো, মানে 45 ডিগ্রি থেকে আর ওই পাশে থাকতো। তো মোটা এই দুইটা থেকে তুলনা করে বোঝা যাইতেছে যে যেহেতু 1, তাহলে এইটাই আসলে যায়, এটার সাথে বেশি যায়, এই স্লোপটাই যায়, এটা আসলে যায় না, এটা আরো খাড়ার দিকে থাকবে, এটা যথেষ্ট খারাপ, 4 মানে যথেষ্ট খারাপ দিকে থাকবে, ঠিক আছে, এরকম। আর এটা তো এদিকে, সো এটা থেকে ডিসিশন নেওয়া যাচ্ছে এইটাই আমাদের আনসার। এই হচ্ছে মানে এটা অনেক ইনফার করে করতে হবে, মানে কোনো ভ্যালু টিলু নাই, শোনো, আমি ক্যালকুলেশন নাই। একটা কথা বলি, কিছু কিছু এই জায়গায় কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে অনেক সময় আপনার পয়েন্টের মান এখানে এরকম দেওয়া আছে, কিন্তু পয়েন্ট মান দেওয়া থাকবে না, এরকম থাকতে পারে। সাপোজ এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, কিন্তু এটা কত মান দেওয়া নাই, কিন্তু গ্রাফে এরকম দেওয়া আছে, মানে এখানে গ্রাফে মার্কিং করা আছে, মান দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা আপনি কি বুঝবেন কিভাবে? তখন করবেন কি, ওটা তো গ্রাফ দিয়ে করা যাবে। না গ্রাফ তখন আপনি ইজি সিস্টেম বলে দিই, এখানে অনেক কিছু করা যায়। সাপোজ এই স্ক্রিনে আপনি কাগজ ধরবেন, কাগজ আছে না আপনার হাতের, কোশ্চেন পেপার নিয়ে এরকম করে স্ট্রেট লাইনে বসাবেন, এখানে এরকম করে বসাবেন কোশ্চেন পেপারটা, ওইভাবে আপনি ধর মানটা নির্ণয় করতে পারবেন ডাইরেক্ট, আন্দাজি করার দরকার নেই। না না, এইভাবে ছাড়া তো ওয়ে নাই কোনো। এক্স্যাক্টলি, আর কোনো ওয়ে নাই। এরকম হয়ে থাকতে পারে যে 1 2 পয়েন্টটা এখানে আছে, আপনি এটা কেমনে বুঝবেন এখন এটা কোন দিকে আছে, মানে হাফে আছে নাকি 2 এর দিকে আছে না কিসের দিকে আছে? তো আপনি সুন্দর মতো আপনার পেপারটা এমনি করে বসাবেন, বসায় তখন আলটিমেটলি একটা আইডিয়া নেবেন যে এটা আসলে কত হইতে পারে, এটা এই সাইডে বসাতে পারেন বা এই সাইডে বসাতে পারেন, মানে বসায় খালি আইডিয়া নেওয়া যায়। এটা আপনি একদম স্ক্রিনের উপর পেপার ধরে বুঝতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এরকম ভাবে, হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেরকম ওটা দেখে বুঝতে হবে যে বলছে যেহেতু ড্রন টু স্কেল, মানে এটা এখন 45 ডিগ্রি মতো দেখা যাচ্ছে, আন্দাজে এটাই, তাহলে ওকে ফাইন, ওইটাই দেখার জন্য দেয় আসলে, আর কিছুই না। আচ্ছা, নেক্সট। ভাই ভাই, হ্যাঁ বলেন। 1 আর 4টা কিভাবে ক্যালকুলেট করবেন ওটা একটু, মানে 1 আর 4 হবে তো আমরা নাকি 4 ক্যালকুলেট হবে, করি নাই, আমরা মানে জাস্ট এটা কিভাবে বুঝছেন? বুঝছি, কারণ দেখেন ওই যে মান থেকে আমরা যে একটা জিনিস দেখছি যে এই স্লোপ 0, এটা হচ্ছে স্লোপ, এটা স্লোপ 0, আর এটা আনডিফাইন্ড, আর 45 এর মান হচ্ছে 1, এটাই আমরা মেইন জানি মুখস্থ। এখানে যদি 45 ডিগ্রি হয় তাহলে স্লোপ হচ্ছে 1, তাহলে এখন দেখেন একটা স্লোপ হচ্ছে 1 আর একটা হচ্ছে 4 যে স্লোপটা এটা অবশ্যই এই খারাপ দিকে, 1 যেহেতু এইখানে, ফ্লোরের স্লোপটা এইদিকে হবে বা এইদিকে হবে, আর এটা তো 45 এর কাছাকাছি না, এটা কি 45 এর কাছে আছে, খাড়া না তো, এরকম না তো, যদি এরকম থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা 4 হইতে পারে, ওই 41 হইতে পারে না স্লোপের মান, 1 হলে 45 এর কাছাকাছি হইতো, এটাই তো আন্দাজ করার কিন্তু বিষয়। এই নাম্বারটা তারপর ডি এগুলা কেন নিলাম না? এই যে আল্লাহ ভুলে গেছে টিপস গুলা, এই যে ওয়াই এর মান, ওয়াই তো নেগেটিভ ইন্টারসেপ্ট, ওয়াই এর মান অবশ্যই এই যে, এই জন্য তো ওই যে আরেকটার মাঝখানে দেখাইছি তো ভুলে গেছে, দাঁড়ান, ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স প্লাস সি, হ্যাঁ, স্লোপ দেখে আমরা বুঝতে পারবো এটা কি হেলানো নাকি হেলানো না, আর 45 হলে যে মাঝখান দিক দিয়ে হেলানো এটা, আর সি এর মান দেখে আমরা বুঝতে পারবো এটা কি, এটা আসলে কি ওয়াই ইন্টারসেপ্ট, মানে পজিটিভ হলে যে উপরের দিকে থাকতো, উপরের দিকে থাকবে, নেগেটিভ নিচের দিকে, নেগেটিভ। এই ডিসিশন থেকে তো আমরা এইটা আর এটা বাদ দিয়ে দিচ্ছি, আর এটা তো আগেই বাদ হয়ে গেছে, তো এই দুইটা ছিল, এই দুইটার মধ্যে এখন তুলনা হয়েছে। ওকে, নেক্সট চলে যাই। আরেকটা একই ধরনের অঙ্কই আছে, হ্যাঁ, এই যে if the figure above is drawn to scale, which of the following could be the equation? এটা আপনারা দেখেন, দেখে করেন, দেখে আমার বলেন এটা কি হইতে পারে। আমি তো করছি, দেখেন একটু মাথা কাটান দেখি কি হয় আনসার, বলেন সবাই, আনসার চ্যাটে লিখতে পারেন বা বলতেও পারেন, এটা কি হবে আনসার। 1 মিনিট টাইম, 1 মিনিটই দেওয়া উচিত, বেশি দেওয়া উচিত না। এ হতে পারে, এ হতে পারে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলছে এ হতে পারে। আর কার কোনো অপশন আছে? একজন বলো এ, এর পক্ষে একজন আছে, করেন, টাইম নিয়ে করেন, 1 মিনিট টাইম দেওয়া হয়েছে। এটা একটু উলট পালট করে দেওয়া আছে, একটু অবশ্যই সাজাই নিন, তাইলে এনে সুবিধা হবে, সবগুলাই বিভিন্ন ইসের অনুযায়ী। লাস্টের দুটো তো এমনি বাদ, প্রথম দুইটার মধ্যে ক্যালকুলেশন। অবশ্যই, এটা তো অবশ্যই বাদ,
এগুলা স্ট্রেট লাইনের এইগুলাও স্ট্রেট লাইনের ইকুয়েশন, কিন্তু এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হইতে পারে না, কারণ এগুলা দেখেই বোঝা যাচ্ছে এগুলা প্যারালাল ইকুয়েশন, মানে এক্স এর সাথে ওয়াই এর সাথে প্যারালাল। এই দুটো তো আগেই বাদ, এই তিনটার মধ্যেই আসলে তুলনা হবে। দেখেন এগুলো হচ্ছে এলিমিনেশন A করে হয়ে বাদ যায়। দিতেছে। এ আচ্ছা, জি। আরেকজন এর পক্ষে পাইলাম লোক। ওকে, এর পক্ষে আরো আছে, আর কেউ কোনো দিতে চান? এই হতে পারে। ওকে, এই হবে, কারণ যেহেতু ওয়াই এর মানে পজিটিভ সবাই আছে। পারছেন। হ্যাঁ, মোটামুটি বুঝলাম যে সবাই তাহলে পারছেন, আমার এখন কমে ভোট দিতে হবে একটু। আচ্ছা দাঁড়ান, আমার এটা ওয়াই এর মান পজিটিভ এ ছাড়া একটাও হয় না, মানে সি এর মান পজিটিভ এ ছাড়া হয় না তো আরেকটাও। একটু hold করে দাও। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি, এখান থেকে বোঝা যাচ্ছে স্লোপ যেটা আছে, স্লোপ কি নেগেটিভ স্লোপ। প্রথম কথা স্লোপ হচ্ছে নেগেটিভ স্লোপ, তাইলে নেগেটিভ স্লোপ কোনটার আছে দেখেন, ওয়াই এই যে এটার আছে, এটার আছে, এটারও আছে, এটারও আছে। আচ্ছা ভালো কথা। এখন দেখেন ওয়াই এর মান যেটা, মানে সরি ওয়াই এর মান না, সি এর মান যেটা, মানে ওয়াই ইন্টারসেপ্টের মান, সবাই ওয়াই এর মান বলতেছেন, ওয়াই ইন্টারসেপ্ট, কিন্তু ওয়াই ইন্টারসেপ্টের মান হচ্ছে পজিটিভ। তো এটার মান এই পাশে গেলে ওয়াই ইন্টারসেপ্টের মানও নেগেটিভ, এটার মান তো নেগেটিভ আসছেই, আর এটার মানে একমাত্র পজিটিভ, ওয়াই ইন্টারসেপ্টের মান, ওয়াই ইন্টারসেপ্ট সি যেটা, সুতরাং এটাই হবে আনসার। শেষ। এই যে এটা হচ্ছে আইডেন্টিফাই করা, এই যে অঙ্ক মেন মাঝারি মানের যেগুলো অঙ্ক থাকবে এই ধরনের অঙ্ক থাকবে। ওকে নেক্সট, এই যে একটা অঙ্ক দিছে, এটা সূত্রে ফেলানো অঙ্ক, এটা করেন সবাই। হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্ট এত এন্ড এত। স্লোপটা বের করার ফর্মুলা দিছি না, ওই ফর্মুলা দিয়ে করেন তো, কত আসে দেখেন, ওইটা আমরা জানান 1 মিনিট টাইম, এখনই করেন সবাই, আমি তো করছি এটা। এ নাম্বার এই আছে আটজন, আর কে কেউ বলেন। ভাই 1 হবে। ওয়ান আসছে একজন, হবে কিনা বলবো এখনই বলবো, আরো 2-3 জন বলুক। আপনাদের 2 জনের ওয়ান আসছে, এ ভাই এই 3 জনের আছে বাস, আর নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে এটাই হবে, ঠিক আছে। 3 জনের যেহেতু এটা আসছে এর মানে আমি তো বের করিনি। বের করেন কি না, তাহলে কোন কেমনে সূত্র বলবো? দিয়ে এটা করছেন? আমার কাছে মনে হচ্ছে যে x1 - x2 y1 - y2 Y1 y1 - y2 বা y2 - y1 যেটাই বলেন, ফর্মুলা বসাইলে এটাই আসে। আপনি তো মনে মনে ওই অঙ্কটাই করছেন, এমনি তো আন্দাজি বলেন। আচ্ছা, এটা ইজি, শেষ। নেক্সট 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 হচ্ছে হোয়াট ইজ, দেখেন বলছে which of the following could be the slope of a line passing through the point এত and crosses the y-axis above the origin। এইটা একটু অন্যরকম, যে একটা পয়েন্ট দিয়ে গেছে, আর একটা বলছে যে crosses the y-axis above the origin। এই হচ্ছে আর একটা নতুন কথা আসছে, মানে above the origin এরকম কেন, মানে পয়েন্ট বলা নাই, স্লোপ চাইছে ঠিকই, স্লোপ এটা দেখেন আমার মাল্টিপল মান, মানে আমি একদম এক্সাক্ট মানটা বলতে পারবো না যে কোনটা, কিন্তু আমার একটা আইডিয়া নিতে হবে। দেখছেন এটা কিন্তু মাল্টিপল ইন্ডিকেট সাচ অল স্লোপস। তাহলে আমরা একটু ফিগার আঁকি, এটা ফিগার না আঁকলে দেখে বোঝা একটু ঝামেলা আসছে। আমরা একটা ফিগারটা এঁকে দেখার চেষ্টা করি এটা কিরকম হতে পারে। এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, ঠিক আছে। তাহলে এখন দেখেন কি বলা আছে, যে একটা পয়েন্ট -2 -3, তো এই পয়েন্টটা কোথায় আছে আমরা ধরে নিই, সাপোজ -2 হচ্ছে এই জায়গায় আছে, এটা এটা 1 আর 2 ধরলাম, এটা 1 2 3 এখানে ধরলাম, সো এখানে পয়েন্ট আছে, ঠিক আছে। এইখানে পয়েন্ট আল্লাহ চিকন হয়ে গেল কেন। আচ্ছা, এই হচ্ছে সেই পয়েন্ট, না পয়েন্টটা বড় করে তো আঁকতেই পারতেছি না, কি অদ্ভুত এরকম হচ্ছে কেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন যে এখানে আমি একটা পয়েন্ট ধরছি, এই -2, ও এই জন্য স্ট্রেট লাইন আঁকতেছি। সরি ফর দ্য ইন্টারাপশন, আমি স্ট্রেট লাইন সিলেক্ট করে পয়েন্ট আঁকানোর চেষ্টা করছি, তাই তো পয়েন্ট হয় না আপনার কথা। ওকে এখন হবে, এই যে দেখেন এটা হচ্ছে সাপোজ পয়েন্ট -2 -3 বলা আছে। এখন বলছে যে এই পয়েন্ট একটা স্ট্রেট লাইন গেছে, এই পয়েন্ট দিয়ে গেছে, আর ক্রসেস ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিসটাকে কই ক্রস করে, অ্যাবভ দ্য অরিজিন, ঠিক অরিজিনের উপরে যায়, ক্রসেস দ্য ওয়াই এক্সিস অ্যাবভ দ্য অরিজিন, মানে অরিজিনের উপরেই,
উপরে তো সব জায়গায় তো অরিজিনের উপরে, এটা এই পয়েন্ট বাদে বাকি সবটা আমরা ধরে না কাছাকাছি একটা কিছু, অরিজিনের কাছাকাছি একটা, এই জন্য অ্যাবভ দ্য অরিজিন বলছে, ঠিক আছে, বা এরকম কাছাকাছি অথবা কাছাকাছি একটা মান নেই। তাহলে স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম আসলে, ঠিক আছে, এটা বুঝতে পারছেন? এরকম হইতে পারে অথবা এরকম হইতে পারে, তাই না? যে কোনোটা হইতে পারে না? এক্স্যাক্টলি। বা এরকম আরো খারাপ হইতে পারে, উপর দিয়ে গেছে, অথবা এইরকম, যেটাই হোক অ্যাবভ দ্য অরিজিন। আচ্ছা, এখন এর আপনি কি আনসার বের করে ফেলছেন আগে? আচ্ছা ঠিক আছে, আমরা আনসার 5/3 একটা হবে কিনা এটা তো আমরা শিওর না, হয়নি এখনো। এখনো হয়নি। শিওর কেন আর সময় লাগবে? কে কথা বলছে? কি রাজনী হইলে কি কি রাজনী হইলে এখনো বাদামি করতে পারলেন না? এই আব্দুল্লাহ ভাই, কাকে রাঁধতে বলেন আপনি? খাওয়া আমরা দাওয়া তো তো ভালোই, আসতেছি। হ্যাঁ এরকম খাওয়া দাওয়ার আলাপ শুনাইলেন, আমরা একটু বসে বসে প্যাচাল করতেছি, আপনি খাওয়া দাওয়ার আলাপ করতেছেন, রাঁধুনি মাধুনি, এগুলো ঠিক না। আচ্ছা দেখেন, এখন একটা জিনিস চিন্তা করেন আপনি, এখন এখান থেকে চিন্তা করেন যে এই যে স্লোপটা, এই যে এতগুলোর স্লোপ কি এক তো বের করার তো কোনো পসিবিলিটি নেই, এবার তো সম্ভব না যে আপনি কোনো এক্সাক্ট মান বের করতে পারবেন। কিন্তু আপনি যে কাজটা করতে পারবেন যে প্রত্যেকটারই কিন্তু একটা পজিটিভ স্লোপ হবে মোটামুটি শিওর, এটা তো শিওর। দেখেন প্রত্যেকটা পজিটিভ স্লোপ, হ্যাঁ। এখন এটা একটা রেঞ্জ, সর্বনিম্ন কত উপর থেকে শুরু, এইটাই আপনি সর্বোচ্চ আন্দাজ করতে পারবেন। কার সাথে তুলনা করে দেখেন, এই পয়েন্টের সাথে যদি আমি এই যে 0/0 অরিজিন যেটা আছে না, অরিজিন, এই অরিজিন দিয়ে যাওয়া স্ট্রেট লাইনের স্লোপটা বের করি, তাহলে অবশ্যই এই স্লোপটার মানের থেকে উপরেই হবে। এই বিষয়টা কি কনসেপ্টটা ধরতে পারছেন? যে কোনো মান, হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা যদি ধরতে পারেন তাহলে আর কোনো প্যারা নেই। যে এই যে অরিজিন দিয়ে গেছে, এইটা তো মানটা না আমাদের এক্সাক্ট যে ডিজায়ার্ড মানটা না, অরিজিন দিয়ে গেছে 0,0 আর হচ্ছে -2 -3, যেটা এই স্ট্রেট লাইনটা আমাদের ডিজায়ার্ড স্ট্রেট লাইন না, বা ডিজায়ার্ড মানটা হবে না স্লোপের, কিন্তু এর ঠিক উপর থেকে যে কোনো মানই তো আমরা নিতে পারবো, একসেপ্ট করতে পারবো। তাইলে আমরা যদি এটা বের করি, এইটার স্লোপটা বের করি, তাহলে এইটার থেকে বড় যেসব স্লোপ এখানে আছে মান, সেটাই আমাদের একসেপ্টেবল মানের মধ্যে পড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই জিনিসটা, তাহলে স্লোপ বের করবো হচ্ছে কোনটার, এই স্ট্রেট লাইনের, যে -2, -3 আর হচ্ছে 0,0 অরিজিনের স্ট্রেট লাইন। এইটার কি হবে বলেন তো, স্লোপ কত হবে মান? 3/2। এক্স্যাক্টলি 3/2, 3/2 মান হবে। এখন এই 3/2 এর থেকে আমার যতগুলা ফ্র্যাকশন এখানে বড়, আমাদের ডিজাইন মানগুলো ওখানে সবগুলোর মধ্যেই পড়ে যাবে ইন্ডিকেটর স্টাফ। তো যেমন এটা ফার্স্টটাই নেগেটিভ মান, বাদ। 3/7 বাদ, কারণ এটা হচ্ছে ছোট মান, হ্যাঁ এটা বাদ। 3/2 এই যে আমাদের ডিজাইন মান। 5/3 এটা আমাদের মান পড়বে। 9/4 এটা আমাদের মান পড়বে। এটাও বাদ যাবে না, 3/2 বাদ যাবে না, এটা তো ডিজায়ার্ড না, এটার চেয়ে বেশি যেগুলো আছে এক্স্যাক্টলি, এটা দিতে পারবেন না। এটাই বললাম যে 3/2 বের করছেন বলেই আপনি 3/2 দিতে পারবেন না, কিন্তু মানে তালে তালে দেওয়া যাবে না। এটাই বললাম যে 3/2 কিন্তু আমাদের একসেপ্টেবল মান নয়, এটার উপরের মানগুলো। সো 3/2 আবার দিয়ে না, মানটা হচ্ছে আমাদের এই যে 5/3, 9/4 আর হচ্ছে কত 4, এগুলো হচ্ছে আমাদের ডিজাইন তিনটা মান। এই তিনটা মানই আমাদের বের হলে মানে পসিবল, এইগুলো হচ্ছে পসিবল তিনটা মান। ওকে, তাহলে এই অঙ্কটা ক্লিয়ার? জাস্ট আমরা রেঞ্জ নিয়ে চিন্তা করলাম যে এটা থেকে এইরকম মান হতে পারে। আচ্ছা নেক্সট ম্যাথটা চলে যাই। দেখেন, if a line has a slope of -2 and passes through a point আর a point, so what is the value of y? এই এটা তো খুব সহজ, এটা আপনারা করেন, এখানে স্লোপের মান দেওয়া আছে আর ফর্মুলার মধ্যে খালি পয়েন্টের y এর মানটা, তাহলে y এর মান কত হবে? ফর্মুলা বসে ইজি করে ফেলেন, এটা দেখানো হচ্ছে করে মান কত হবে বলেন আপনারা, জাস্ট ফর্মুলায় বসে মানটা বের করেন। করছেন? এতক্ষণ লাগে? এই ম্যাথটা কিন্তু 1 মিনিটও লাগে না, এই ম্যাথটা 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে করে ফেললেই না আপনি বাকি ওই হার্ড ম্যাথে টাইম লাগাইতে পারবেন। এগুলো হচ্ছে ইজিয়েস্ট 5 आंसर ভাই, 5 আনসার শিওর? 5 নাকি 7? 10 না
কি বলে, একজনের আসে 10, একজনের আসে 5, এই তো ক্যালকুলেশনে ভুল হতে পারে, ক্যালকুলেশন অবশ্যই ক্যালকুলেশনে ভুল হয়েছে, তাড়াহুড়া করে করতে যায়। স্লোপের মান কিন্তু -2। এই সবাই একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন। এনে 45 সেকেন্ড বলছি দেখে এইটা ইউটিলাইজ করেন, 1 মিনিট পর্যন্ত তো নেন। দেখেন ক্যালকুলেশন ঠিক মতো করেন। দুইজনে দুই রকম মান বললে আমি কোনটা নিব? 5 তো মনে হয় হবে। আর কেউ বের করেন নাই? সোহেল ভাই বের করছেন? আর কে কে? 5 বাই 5 বের করলাম তো ভাই, আপনারা তো বলতেছেন 10 নাকি? কেউ কেউ আমার তো বলতেছে 5 এর মান হলো। 10। ওয়াও। 5 হবে। এখানে তো 5 অপশনে নাই নাকি? না, ওটা তো এটা তো অপশন দেওয়ার মতো আচ্ছা, জায়গা। সরি ইংলিশের দিকে তাকাইতেছি বারবার। এটা তো blank। Answer কত ভাই? 5? হ্যাঁ 5 হবে, 5 5 হবে, 10 হবে না, 5। এটার আনসার হচ্ছে 5। ওকে, এটা তাহলে আর করা কিছু না, জাস্ট আপনার -2 ইকুয়াল টু যে ফর্মুলার মধ্যে বসাবেন y -9 6 -4, শেষ। এটাতে করলেই তো হয়ে যায়। এটাতে 2 হয়, এটাতে 2 হয়, এখানে -4 হয়ে যায়, যে এই পাশে +9 আর -4, এই যে এই যে 5 হয়ে যায়, শেষ। মানে -4 ইকুয়াল টু y -9 হয়ে যায়, তাহলে -9 +9 হয়ে যাবে, -4 5, শেষ। মুখে মুখে করে দিলাম, এই হচ্ছে 5। ওকে, এগুলো বসাই দিয়েছি, আবার ভুল করিয়েন না। বেশি শর্ট ভাইবলে ইজি ইজি অঙ্ক মাঝে মধ্যে যে ভুল হয়, এই যে মানে হয়ে যেতে পারে ক্যালকুলেশন। আর হচ্ছে কয় মিনিট আছে? 9 মিনিট 10। আমাদের একটা সেশন নিতেই হবে। আচ্ছা, ছোট করে একটা সেশন নিবনি পরে, একটু ওয়ার্নিং দিয়েন, আর 9 মিনিট আছে মেবি। ওকে, হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন, এইটা তো মানে এই অঙ্কটা আমাকে দেখানোর দরকার আছে, আপনার মান বের করেন। এটা ফর্মুলা তো 10 না, এটা দেখানো লাগবে না, হ্যাঁ, এটা ডিসটেন্সের সূত্র দিয়ে বের করা যাবে। হ্যাঁ, কত হবে? 10 মানে, যে ভাই বলেই দিছে, এটা মান হবে 10। লাস্টে এরকম হবে 36 আর হচ্ছে 64 থাকবে। লাস্টের টুকু দেখাই দেয়, লাস্টে যে 100 থাকবে, এটা 10 আসবে, শেষ। এটা দেখানোর কিছু না, এটা একদম জলের মতো সহজ। ওকে, এখানে একটা অঙ্কে আসি, দেখেন। which of the following points in the coordinate plane lies in the line এত। এই অঙ্কগুলা জড়িয়ে থাকে যে এই পয়েন্টগুলোর মধ্যে কোনটা এইটার মধ্যে আছে। ঠিক আছে, আপনারা যদি এরকম চিন্তা করেন যে তাহলে এটা কিভাবে করবে, সব সহজ হচ্ছে মান প্লাগিং করা। মানে x এর মান, এক্সাক্ট x এর মান বসাবেন, বসায় এখানে x এর মান বসায় দেখবেন y এর মান এটা আসছে, শেষ। মুখে মুখে প্রথমটাই হয়ে গেছে। প্রথমটাই হবে, কারণ এই যে 3 × 6 - 2 আসছে, এটা আমাদের acceptable। পরে -8 বসাইলাম, -8 -16 -32, এটা acceptable। হাফ বসাইলাম, হাফ ইনটু 1, পার্টি এই যে এক্স্যাক্টলি এই জিনিসটা। খাওয়ার পার্টি 1 আর 3 হবে। খাওয়ার পার্টি বলতেছে, এই খাওয়ার আলাপ, আবার খাওয়ার আলাপ শুরু করছে কে? এটা কে? এই পাপিটা কে? এটা ঠিক না ভাই আমি ভাই এই খাওয়ার পার্টি মার্টি, এটা না আমার রুমমেট, আমার রুমমেট মিউট ওইটা, এটা যা করবেন পার্সোনাল, এগুলো পার্সোনাল জিনিস এই গ্রুপে আনেন কেন? আমরা আমরা না দেখতে পারতেছি না শুনতে পারতেছি কি খাইতেছি। আমাদের পার্সেল করেন, আমরাও খাইতে চাই। এই যে একজন কমেন্ট করছে, ভাই খিদা লাগছে, কিন্তু এগুলা শুনে এটা ঠিক না নাকি? এগুলা করিয়েন না, কষ্ট লাগে। দেখেন এখানে যদি হাফ মানটা প্লাগ ইন করি, তাহলে কি হবে? -7, এই যে 1 হবে, 1 - 8 -7, তাহলে এটাও অ্যাকসেপ্টেবল মান, এটাও অ্যাকসেপ্টেবল মান, এক্স্যাক্ট, শেষ, ইজি ম্যাথ। ওকে, নেক্সট। এই যে এটা হচ্ছে উল্টা, এটার অঙ্ক, ওটা উল্টা ম্যাথ। দেখেন বলছে এইটার মধ্যে নাই কোনটা, নট আবার মার্ক করে দিচ্ছে, হাই আল্লাহ, যে এই কার্ভের মধ্যে পড়ে না কোনটা, তাহলে এটার মধ্যে এখন প্লাগ ইন দেন, এক্স এর মান আপনি বসান, এই যে 3 বসান, দেখেন 6 আসে কিনা। এটা কি আসে? সবই আসবে, আসবে না একটা মান, সেটা কোনটা আমার বলেন তো? কি মনে 0 হইতে পারবে না, y এর মান 0 হইতে পারবে না। y এর মান 0 ডি হইতে হবে, পারবে, ডি হবে, ডি হবে না, ডি হবে, কারণ দেখেন -3 যদি বসান, -3 এর জন্য পজিটিভ 6 হবে, এক্সাক্ট পজিটিভ 6 আসবে, y = 6 আসবে, যেটা আসলে এখানে দেয়। এর মানে এই পয়েন্টটা আসলে এই কার্ভের মধ্যে নাই। বাকি সবগুলাই বসান, এটা বাকি সবগুলাই হবে, কাজ করবে। সো এটা ক্লিয়ার, একই জাস্ট মান বসায় দেখা। ওকে, নেক্সট। এই যে একটা ফিগার দিয়ে দিচ্ছে, which of the following could be the equation of the figure above, কোনটা হইতে পারে? দেখেন চিত্রটা দেখেন, ভালো মতো দেখেন, যে তাহলে কি আছে ফার্স্টে, এটা উপরের দিকে আছে, এর মানে
প্রথম কথা হচ্ছে এরকম মানে হচ্ছে y ইকুয়াল টু সামথিং, সবগুলাই এটা দিয়ে দিছে। প্রথম আমাদের চেকিং এর বিষয়ে এটা ধরা লাগবে না। নেক্সট, এর মান কি? পজিটিভ, তাই না? পজিটিভ, সব কি পজিটিভ? দেখেন প্রথমে বাদ দিয়ে দিব, এর মান চিন্তা করতে যে এটা এটা বাদ দিয়ে দিব, আগে নাই x কিউব আসছে আর x নাই, এটা এই দুইটা বাদ, তাহলে রইল তিনটা, তিনগুলো শব্দ রইল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার পাস করছে সবাই। নেক্সট, এখন আপনি একটা জিনিস খুব ভালো মতো দেখেন যে এইখানে যে মানগুলো আছে এটা কিসের সাথে মিলে, কোন সূত্রের সাথে মিলা যায়। এখন একটু ডিপ ভাবে চিন্তা করতে হবে যে আমরা কিন্তু দুইটা সূত্র দেখছিলাম, একটা সূত্র কিন্তু দেখিনি। ডি নাম্বার কেন বলেন, যুক্তিটা বলেন। y equal to x square plus bx plus c এই সূত্রের সাথে মিল রেখে ডি ছাড়া মিলে না তো একটাও। কেন মিলে না? এটার মধ্যে কি ও সমস্যা? ইয়া মিলে, সি মিলে, হ্যাঁ সি মিলে। ওইভাবে এর জন্য তো ওই সূত্রের মধ্যে একটু লিমিটেশন আছে, ওই সূত্রটা তুলনা করতে গেলে আপনার একটু লিমিটেড হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এখন একটা জিনিস চিন্তা করেন, হ্যাঁ এক্স্যাক্টলি ওই সূত্র দিয়ে করতে গেলে বা জিরো প্লাগ ইন করে দেখেন, আর আরেকটা সূত্র কিন্তু আমরা শিখছি, ওই সূত্রটা আমরা ইউজ করতে পারি, বা এই সূত্রটা যা সি এর মানটা নেগেটিভ, বইটা ইয়ে করা লাগবে না নাকি? দেখতে পারেন, চলেন আমরা x এর মান 0 প্লাগ ইন করে দেখি, x এর মান 0 প্লাগ ইন করে দেখি যে কি হয়। x এর মান 0 প্লাগ ইন করলে y 0 হয়, তাহলে এটা বাদ হয়ে যায় না? b, এটা বাদ, কারণ এটার ভার্টেক্স হচ্ছে অরিজিন থেকে শুরু হইছে, এটা বাদ। এখন এটার মান যদি 0 প্লাগ ইন করি, একটা আছে -3, এটার মান 0 প্লাগ ইন করলে এটার কত? +3। এখন এইটার ফিগার দেখে কি মনে হয় যে এটার y এর মান কি হওয়া উচিত? এটা মাইনাস, আর প্লাস হবে না? y এর মান মাইনাস হওয়া উচিত। x এর মান পাশের দিকে যাবে, বাট y এর মান তো মাইনাস। y এর মান মাইনাস হবে। ভার্টেক্সটা তো নিচের দিকে, এই কারণে তো এখানে কি এর কথাটা আসবে? এর কথা এই নিয়ে চিন্তা করে লাভ নাই তো, সবই তো একে সাপোর্ট করে। ভাই আপনি যে বলছেন যে y এর মান যখন নেগেটিভ হবে তখন হচ্ছে এটা এরকম মানে বাটি উপরের দিকে ভার্টেক্স কি থাকবে, নিচের দিকে? নেগেটিভ থাকলে কই থাকবে? নিচের দিকে যাবে। নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে বলছেন? কি বলছেন? y এর মান পজিটিভ মানে বলছেন এর মান পজিটিভ হলে ফিগারটা নিচের দিকে মানে আসবে। x এর মান যদি 0 প্লাগ ইন করি, মানে ঢুকাই এর মধ্যে, যদি x এর মান 0 ঢুকাই, তাহলে y যদি পজিটিভ হয় তাহলে ভার্টেক্সটা পজিটিভ দিকে থাকবে, আর y এর মান যদি নেগেটিভ হয় ভার্টেক্সটা নেগেটিভের দিকে থাকবে। এই কথা বলছিলাম, ক্লিয়ার এটা? এখন এটা দেখে আমরা বুঝতে পারি কিনা যে এই তাহলে কোনটা হবে, এটা না এটা? সি 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 হবে, সি। সি হবে। দাঁড়াও দেখে নেই, আমি তো নিজে বলতেছি, তারপর শিওর হয় না, ভালো শিওর না হয়ে গেলে আমি ওই ফর্মুলা দিয়ে করছিলাম তো, আপনারা যদি আরো শর্টকাট দেখাইতে যে এখন আমি নিজেই মানটা দেখে নেই, একবার শিওর হয় না, ভালো। কত এটা? 10 নম্বর না? সি, রাইট, এই যে সি, ঠিক আছে, আপনাদের অনুমান হাইপোথেসিস ইজ কারেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে সি হবে, 10 নম্বর সি। এখনো গানও ছেড়ে দিচ্ছে, এটা কোনো কথা? এই কে এটা? এই আব্দুল্লাহ ভাই কই? আব্দুল্লাহ ভাই এই কাজটা করতেছে, আমি বুঝতেছি, আমাদের পিনিক দিতেছে যে হ্যাঁ এত মজা করতেছে, আর আমরা বসে বসে পড়তেছি। ভাইয়া কল আসছে। ও আপনার কল আসছে? আমি আর আব্দুল্লাহ ভাইয়ের দোষ দিতেছি, সে পার্টি করতেছে, এমন গান ছেড়ে দিচ্ছে। দেখেন একজনের দোষ আরেকজনের ঘাড়ে চলে গেল, সরি আব্দুল্লাহ ভাই। আচ্ছা যাই হোক, দেখেন তাহলে এটা বোঝা গেল যে এটা হচ্ছে আমাদের ডিজায়ার যেটা। ওকে, আর কোনো কিছু দরকার নাই। নেক্সট, এই যে আরেকটা দেখেন, একটু অন্যরকম বলছে যে এই যে এইটা তাহলে কোনটা ইকুয়েশন হবে দেখেন তো। আপনারা সবাই ব্রেন স্টর্মিং করেন, এগুলা সব ব্রেন স্টর্মিং করলে না করলে হবে না, আমি দেখাই দিলে তো আমি দেখাই দিলাম। ব্রেন স্টর্মিং করেন। দেখেন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এইখানে যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু আমাদের a স্কয়ার প্লাস bx প্লাস c, টাইম ইজ শর্ট। আচ্ছা 1 মিনিট 40 সেকেন্ড, আরেকটা সেশন কি নেব নাকি আজকে এই পর্যন্তই থাকবে? এই পর্যন্তই থাকুক। আচ্ছা এই পর্যন্তই থাকুক, তারপর আর দিন আমরা এটা বাকিটা পুরোটা ক্লিয়ার করে ফেলবো। সবাই এটা জাস্ট এইটুকু দেখেন, 1 মিনিট 28 সেকেন্ড আছে কোনটা, এটা জাস্ট টিপস দিয়ে দেই যে আপনি x স্কয়ার প্লাস bx প্লাস c এই সূত্রের মধ্যে ফরম্যাটে কিন্তু নাই,
ওই ফরম্যাটে আছে, ওই না, যে আরেকটা প্রথম সূত্র বললেন না, format-এ। হ্যাঁ এক্স্যাক্টলি, আরেকটা মানে ভার্টেক্স দেওয়া ফরম্যাটে আছে না, যে a ইনটু x মাইনাস h স্কয়ার প্লাস k, এই ফরম্যাটে আছে। এটা দেখেন, এখান থেকে আপনি H আর K ডাইরেক্ট এর মান এক্স্যাক্টলি দিতে হবে। এখান থেকে h আর k এর মান ডাইরেক্ট বের করবেন। h এর প্রত্যেকটার h আর k এর মান চেক করবেন। ভার্টেক্স দেখেন, এটার ভার্টেক্স কি হবে, মাইনাসের h এর মান দিকে। নেগেটিভ হবে আর এটা পজিটিভ, এই একটাই এর মধ্যে একটাই আছে যেটা h এর মান নেগেটিভ E। আসবে, k এর মান পজিটিভ আসবে। আনসার কোনটা জানো? আনসার বলে দিলেন, আচ্ছা ঠিক আছে। আনসার এই যে ইটা হবে, বুঝছেন? এই দেখেন, এর মান এই যে নেগেটিভ আর এটা পজিটিভ, এটা এটা কিন্তু পজিটিভ, এটা নেগেটিভ, এটা হবে না। এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা হবে না। এটা পজিটিভ আর হচ্ছে এটা নেগেটিভ, এটা হবে না। একমাত্র এইটাই কাজ করবে। ওকে, ক্লিয়ার? তাহলে 11 নাম্বারটা তাহলে দেখানো হয়ে গেল। তাহলে আচ্ছা ঠিক আছে, আজকের মতো তাহলে আমাদের কোয়ান্ট সেশন শেষ।